সরকার সন্তান নবী মুস্তাফা আমার লালন পালন করেন। ইমাম হুসাইনের মুখে নবী আমার নিজের থুথু মোবারক লাগিয়ে দিলেন। কথাগুলো মন দিয়ে শুনবেন, প্রত্যেকটা কথা দামি, বুঝেছেন? খুব মূল্যবান কথাগুলো ভুলে যাবেন নইলে করে। ভালো করে শুনুন। এবার বিক্রি হবে, বুঝেছেন? যাই হোক, মাশাআল্লাহ। তো কি হচ্ছে দেখুন, ইমাম হুসাইনের মুখে আমার নবী মুস্তাফা নিজের থুথু মুবারক লাগিয়ে দিলেন। থুথু লাগিয়ে দিলে তো সাহাবারা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি হুসাইনের মুখে থুথু দিলেন কেন? তো নবী আমার বলছেন, শোনো, আমি হুসাইনের মুখে আমার নিজের থুথু লাগিয়ে দিলাম কারণ হলো একটাই, যখন বিপদের সময় হবে, সারা জিন্দেগি হুসাইন আমার যতদিন বেঁচে থাকবে, হুসাইনের মুখ দিয়ে যেন নবীর কথা বের হয়, কোন শয়তানের কথা যেন বের না হয়, নবীর কথা বের হয়। এর কারণে আমি হুসাইনের জবানে থুথু দিয়ে দিলাম। ওই হুসাইন আমার নবীর কত পেয়ারা ছিল। নবী মুস্তাফা আমার নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, আর ওই সময় ইমাম হুসাইন পায়ের তল দিয়ে মাথাটাকে ঢুকিয়ে দিচ্ছেন। এমন ভাবে মাথা ঢুকাচ্ছেন কিন্তু ঢুকাতে পারছেন না। নামাজ পড়ছে, দুই পায়ের মাঝখানে মাথা ঢুকাতে চাইছে কিন্তু মাথা ঢুকছে না। তার মানে বোঝা গেল যে নামাজ পড়তে গেলে পরে ওই রকম ভাবে যেরকম নবী নামাজ পড়েছিলেন ওই রকম নামাজ পড়তে হবে। আজকাল অনেক নামাজি আছে দুই রকম, দুই দিকে পা ফাঁক করে দিবে, বুঝলেন? হ্যাঁ, জীবনী ঘটনা শুনলে হবে না, থেকেও শিক্ষার কথা আছে। তার মানে বোঝা গেল হুসাইন নবীর পায়ের তলে মাথা ঢুকাতে চাইছে, ঢুকছে না। তাহলে নবী আমার সেরকম ফাঁক করে রাখেননি। 2.5-3 বছরটা ছেড়ে মাথা যখন ঢুকছে না, তার মানে নবী আমার সেই রকম পা ফাঁক করে রেখেছিলেন, ওই রকম ভাবে নামাজ পড়েছিলেন, বুঝেছেন? ই মাল জিয়ারা থেকে পা, বুঝেছেন? এরা যে কবে তৈরি হলো সেটাও কথাতে আসবে, তার জন্য না, বুঝতে পারছেন? তাই এবার করলো কি, হযরত আলী আমার হাত ধরে ডেকে নিলেন। আমার হুসাইনের সম্মান কত! ওরে নামাজ এমন একটা জিনিস, মসজিদে খুতবা হয় জুম্মার দিনে, খুতবা এমন একটা জিনিস বলা হয়েছে কিতাবের মধ্যে, কোন মুসল্লি অন্ধ মানুষ যদি দেখে কুয়ার সামনে, কুয়াতে অন্ধ মানুষ পড়ে যাচ্ছে, কোন ওই সময় যদি খুতবা চলে, কোন মুসল্লি বলতে পারবে না যে রে অন্ধ মানুষ, ওখানে সামনে কুয়া আছে, এই কথা বলতে পারবে না। বরং নিয়ম হচ্ছে আস্তে করে চুপ করে উঠে গিয়ে কে হওয়া রেখে দাও, বুঝেছেন? চুপ করে উঠে গিয়ে তাকে সেই অন্ধ মানুষটাকে হাত ধরে কুয়ার সামনে থেকে টেনে আনো, কিন্তু মুখে আওয়াজ করতে পারবে না। খুতবা মনোযোগ সহকারে শোনো। খুতবা পড়া চলাকালীন ইমাম সাহেব হোক আর মুসল্লি সাহেব হোক, যত বড় লাট সাহেবের বেটা হোক না কেন, ও যদি আসে, কাউরির জন্য খুতবা থামা যায় না, বন্ধ করা যায় না। কিন্তু হুসাইনের মর্যাদা দেখুন, আমার নবী মুস্তাফা মেম্বারে খুতবা পড়ছেন। এখনকার তো মসজিদে নববী যেরকম সিস্টেম, তখন তো সেরকম ছিল না, উঁচু লেখা জমিন ছিল। তো হুসাইন আমার বড় জুব্বা পড়েছেন, ছোট ছেলে, ওই পায়ে উঁচু লেখা জমিনে হয়তো পড়ে যাবে বলে আমার নবী খুতবা পড়ছেন। সকল মুসল্লি ইমামের দিকে নজর, আর ইমামের নজর কিন্তু পেছন দিকে থাকে না, পূর্ব দিকে থাকে। মানে কেউ মুসল্লি কি করছে না করছে সব দিকে তাকায়, বুঝেছেন? এই হচ্ছে ব্যাপার। তো নবীর নজর দরওয়াজার দিকে, কে ঢুকছে কে বের হচ্ছে, কিন্তু সাহাবীদের নজর আমার নবীর দিকে রয়েছে। আমার নবী দেখছেন হুসাইন পড়ে যাবে, হয়তো মসজিদে ঢুকেছে, পড়ে যেতে পারে। খুতবাটাকে বন্ধ করে ইমামে হুসাইনকে আমার নবী কোলে তুলে নিলেন। আমার নবী বোঝাতে চাইলেন খুতবাটা যেমন হলো ইবাদত, করে জুম্মার নামাজ যেমন ইবাদত, তেমনি হুসাইনের মহব্বত করা এটাও হলো ইবাদত। সুবহানাল্লাহ, এটাও হলো ইবাদত। হুসাইনকে কনফার্ম ভেবো না। এবার করলো কি, ইমামে হুসাইন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে যায়, আর হুসাইন শুধু পিঠের উপর চেপে পড়ে। আমাদের শোনা কথা, বহু শুনেছি, কিন্তু এর মধ্যে বহুত লজিক আছে যেগুলো আমাদের ধ্যানে আসে না, নজরে আসে না। কি আপনারা শুনেছেন যে নবী পিঠে চলে গেছে, আর ওই সময় কিন্তু কি করেছে, ইমামে হুসাইন পিঠে আছে আর নবী মুস্তাফা সেজদায় আছে। তো নবী আমার উঠছেন না, সেজদাকে লম্বা করে দিয়েছে। একবার নয়, দুইবার নয়, কিতাবে লিখছে 72 বার নবীর তাসবিহ হয়েছে। সাহাবীরা বলছে কি ব্যাপার, নবীর কিছু হলো নাকি? আর মাথা উঠাচ্ছেন না কেন?
একজন সাহাবী মাথা উঠিয়ে দেখছেন তো ইমাম হুসাইন হুজুরের পিঠে চেপে আছেন। তো ওই সাহাবী আর একজনকে গুতা মারছে। ও সাহাবী মাথা উঠিয়ে দেখছে, মুচকি হেসে আমার সেজদায় চলে যাচ্ছে। এমনি ভাবে হচ্ছে নামাজের মধ্যে গুতাগুতি চলছে, বুঝলেন? কারণ ব্যাপারটা হচ্ছে কি, কিন্তু নবী আমার বলেননি নামাজ শেষে যে নামাজ আবার দোহরাও, দ্বিতীয়বার পড়ো, এরকম নয়। কারণ নামাজটাও যেমন ইবাদত, হুসাইনকে দেখাটাও হলো ইবাদত। সুবহানাল্লাহ। বুঝেছেন? এবার করলো কি, মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে খবর এলো, ওগো মা ফাতিমা জানো কি হয়েছে? বলে কি হয়েছে? তোমার ছেলে নবী যখন নামাজ পড়তেছিল আর ওই সময় নবীর পিঠে চড়ে গেছিল, নবীর পিঠে চড়ে গেছে ইমামে হুসাইন। বলে তাই নাকি? বললে হ্যাঁ। মা ফাতিমা বলছে বাবু শোনো। আব্বা বলে কি? বলে তুমি মসজিদে গিয়ে কি করেছো? বলে আমার নানা নামাজ পড়ছিল, সেজদা ছিল, আমি পিঠে চেপেছিলাম। ঘোড়া যে, বুঝেছে, মানে নবীকে ঘোড়া হিসেবে ব্যবহার করতো। হ্যাঁ, অনেক ঘটনা আছে। নবীর পিঠে চেপেছিলাম। তো মা ফাতিমা আমার বলছেন বেটা খবরদার না, তোমার নানা কষ্ট পাবে, নামাজের টাইমে ওরকম করো না। তোমার নাবির নানা নামাজের মধ্যে আছে, অন্য সময় হাসি মজা করবা, নামাজের সময় খবরদার যাবে না। তো হুসাইন কি বলছে জানেন? বাচ্চা বয়স উনি বলছেন, মা জননী শোনাও, আমি তুমি যেমন আমাকে বলছো আমি ছোট হতে পারি, কিন্তু জেনে রাখো আমিও কম নই। তোমার বাপের পিঠে যখন চেপেছিলাম, আমার নানার পিঠে আমি যখন চড়েছিলাম, আমার নানা একবার নয়, দুইবার নয়, 72 বার সুবহানা রাব্বিয়াল আলা তাসবিহ করেছিল। আমি হুসাইন তেমনি ওয়াদা করেছি, ওগো শোনো, আমার নানা যেমন আমাকে পিঠে চড়িয়ে 72 বার তাসবিহ করেছেন, আমি এক একটা তাসবিহর বদৌলতে নবীর দ্বীনকে বাঁচানোর জন্য 72 জনকে শহীদ করে দিব। সুবহানাল্লাহ। আপনারা শুনেছেন কারবালায় 72 জন কাফেলা গেছিল। এই হচ্ছে 72-এর গুণ। এবার করলো কি, আমার মা ফাতিমা জোহরা বাড়িতে বসে রয়েছেন, হুসাইনকে বোঝাচ্ছেন। ওদিকে হযরত আলী বাড়ি ফিরে এসেছেন। বলে কি ব্যাপার গো? বলে তুমি কি জানো না? বলে কি হয়েছে? বলে আজকে উসমান গনির বাড়িতে দাওয়াত রয়েছে। আজকে উসমান গনির বাড়িতে দাওয়াত রয়েছে। হযরত উসমান গনি সাহাবী দাওয়াত করেছেন। তো হযরত আলী বলছেন যাই দেখি। তো বলে ঠিক আছে। তো বলে আমি হাসান হুসাইনকে সঙ্গে করে নিয়ে যেতে এসেছি, আর ওদেরকেও নিমন্ত্রণ দিয়েছি। ঠিক আছে নিয়ে যান। নিয়ে গেলেন। তো দেখছেন উসমান গনি নবী মুস্তাফা মসজিদে নববী থেকে বের হচ্ছেন, ওসমান গনির বাড়ি যাচ্ছেন, আর ওসমান গনি পিছন পিছন যাচ্ছেন। নবী আমার ছ কদম হাঁটছে, আর ওসমান গনি শুধু পিছন পিছনে গুনছে 1 2 3 4 5 6 এমনি করে। তো নবী আমার বলছেন কি ব্যাপার ওসমান, তুমি কি গুনগুন গুনগুন করে মুখে বলছো? বলে হুজুর আমি এমনি, আপনি কদম হাঁটছেন তাই গুনছি। বলে কেন? বলে হুজুর আপনি আমার বাড়ি যেতে য কদম ফেলবেন, আপনার প্রত্যেকটা কদমের বদলে আমি একটা করে গোলাম আজাদ করে দেব। সুবহানাল্লাহ। এই হলো ব্যাপার। যাই হোক, উসমান গনির বাড়িতে জিয়াফত খেলেন। বাড়ি ফিরে এসে হযরত আলী আমার বলে ফাতিমা শোনো। বলে কি হয়েছে বলুন? বলে হুজুরের বাড়িতে, ওসমান গনির বাড়িতে চাচাজি করে রে, ওসমান গনির বাড়িতে জিয়াফত খেলাম। আমার মনে বড়। বলে কেমন হলো? বলে খুবই আনন্দ হলো, দারুণ রান্না, দারুণ সুস্বাদ, সমস্ত সাহাবীরা নাম করছেন। বলে তাই নাকি? বললে হ্যাঁ। কিন্তু হযরত আলীর মন খারাপ। আমার মা ফাতিমা বলছে স্বামী গো কি ব্যাপার, কিসের জন্য মন খারাপ আপনার? বলে আর বলো না, আমার যদি সেরকম ক্ষমতা থাকতো, আমার মনে বড় ইচ্ছে জাগে, আজকে যেমন উসমান গনি নবী মুস্তাফাকে এবং সাহাবীদেরকে দাওয়াত করে খাইয়েছেন, আমার মনে ইচ্ছে জাগছিল আমার সেরকম ক্ষমতা থাকলে আমিও বাড়িতে জিয়াফত করে খাওয়াতাম। মনে ইচ্ছে যাচ্ছে, তো মন খারাপ করছি। মা ফাতিমা জোহরা কি বলছে দেখুন, শোনো আমার প্রাণের স্বামী, আপনি মন খারাপ করবেন না। ওয়াল্লাহু ইরযাকুন, রুজির মালিক হলেন আল্লাহ। ওয়া তাসিমু কাফারাতান ওয়া আলা রিজকান, জেনে রাখো তুমি যেই তোমার জায়গাতে যাচ্ছ, তুমি জেনে রাখো একটা মানুষের বাড়িতে যখন কোনো মেহমান চলে আসে, তার 40 দিন আগে আল্লাহ তার বাড়িতে খাবারের ব্যবস্থা করে। তাই তুমি চিন্তা করো না, রুজির মালিক আল্লাহ। মনে নিয়ত হয়েছে আমরা কি খাওয়াবার মালিক নাকি? আমাদের ধন সম্পদ কোটি থাকতে পারে, আর যদি ইচ্ছে করি খাওয়াবো কোনোদিন সম্ভব নয়। ওরে রুজির মালিক আল্লাহ, আমার বাড়িতে যদি তাদের রুজি লেখা থাকে তারা রুজি পাবে, আর যদি তাদের নসিবে
আপনি তাড়াতাড়ি যান, আর মন খারাপ করবেন না, তাদেরকে গিয়ে আমার বাড়িতে জিয়াফত দিয়ে আসুন। বলে কবে? বলে আর কবে, আবার আগামীকালকেই দাওয়াত থাকলো। সুবহানাল্লাহ। কিরকম ইমান দেখো, ঘরে খাবার নাই, এদিকে নবীকে সাহাবীকে স্বামীর মন জাগবার জন্য দাওয়াত করতে বলবে। ওদিকে হযরত আলী আমার দাওয়াত করতে গেছেন। পরের দিন হয়ে গেল, জোহরের নামাজ পড়ে সবাই খেতে আসবে। সবাই বলছে আজকে আলীর বাড়িতে জিয়াফত, সবাই বলছে আলীর বাড়িতে আজকে নিমন্ত্রণ রয়েছে, আলীর বাড়িতে নিমন্ত্রণ আছে, দাওয়াত আছে, চলো খেতে যাব। সবাই আনন্দ করে খেতে আসতে আছে, কিন্তু কপালের কি লিখন, নিয়ত সবাই আনন্দে আত্মহারা। আমার মা ফাতিমা বলছে স্বামীকে, স্বামী গো, জোহরের সময় হতে চললো, যান আপনি গিয়ে যান, আর গিয়ে সাহাবীদেরকে নবীদেরকে নামাজ শেষে নিয়ে সঙ্গে করে নিয়ে আসুন। ওদিকে হযরত আলী গিয়েছে নামাজ পড়তে, আর এদিকে মা ফাতিমা তো জোহরা ঘরের দরজা বন্ধ করে দিয়েছে, আল্লাহর সঙ্গে কানেকশন লাগিয়েছে। হাত তুলে দোয়া করে, ওগো রব্বুল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, তুমি ইজ্জতের মালিক মাওলা, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, তুমি ইজ্জতের মালিক মাওলা গো, আমার ইজ্জত রক্ষা করো। তুমি যখন চাও হিরোকে জিরো করতে পারো, আবার জিরোকে হিরো করতে পারো। তুমি আল্লাহ যদি ইচ্ছে করো নমরুদের মতন একটা কাফেরকে মশার বাহানায় মেরে দিতে পারো, আর তুমি আল্লাহ যদি ইচ্ছে করো গাড়ে হেরায় একটা মাকড়সার জালে নবীর প্রাণ রক্ষা করতে পারো। সবকিছু তোমার ক্ষমতা, ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। তাই মাবুদ গো, আমি নবীর বেটি তোমার দরবারে হাত তুলেছি। আজকে আমার স্বামী গিয়েছে নবীকে সাহাবীদেরকে জিয়াফত করতে, আজ আমার বাড়ি এসে যদি কোনো খাবার না পায়, তুমি তো আমার এই অবস্থা করেছো, তাহলে নবীর বেটি এইভাবে বাড়ি থেকে ঘুরে যাবে, অপদস্থ হবে, অপমান হবে। তোমার এই ইজ্জত নবীর বেটি, তুমি যার ওসিলায় তামাম পৃথিবী তৈরি করেছো, যার ইশারায় সারা জাহান্নামকে তৈরি করেছো, সেই নবীর ওসিলা দিয়ে বলছি মাবুদ, আমার প্রার্থনা কবুল করো, আর আমার ইজ্জত রক্ষা করো। যেমন করে হোক না কেন তুমি রুজির ব্যবস্থা করো। বুঝলেন? মা ফাতিমা দোয়া করলেন আল্লাহর কাছে। এবার নামাজ শেষে আসছে, হযরত আলীর ভিতর এমনি এমনি করছে, কাঁপছে যে আল্লাহ খাবার, উনি তো জানছেন যে আমার বাড়ির অবস্থা, খাবার নেই, কিছু নেই, কি করে খাবো, কি করে খাবো। এটাও হচ্ছে আল্লাহর পরীক্ষা। বুঝলেন? ওই লেগে বলে, পরীক্ষা ছাড়া কে বাকারা প্যারা হয়েছে, বিনা শ্রমে সুখ ধামে কে আল্লাহকে পেয়েছে। পরীক্ষা না হলে হবে না, শুধু মুখে বলছে আল্লাহ আল্লাহ আর দোয়া করছে, আল্লাহ দোয়া কেন কবুল করে না, শুধুই করবে। বুঝেছেন? এদিকে দোয়া করতে আছেন, ওদিকে হযরত আলী আমার মনে এগিয়ে নিয়ে আসছে নবীকে সাহাবীদেরকে, আর মনে মনে ভাবছে আল্লাহ কি হবে। বাড়িতে এবার দরওয়াজায় রয়েছে, আবার হযরত আলী বলছেন দাঁড়ান। বাড়ির ভেতরে ঢুকলেন, ঢোকার পরে বলছে ফাতিমা কোথায়, তুমি কি ব্যাপার, কোথায় রয়েছো, খুঁজে বেড়াতে আছে। ওদিকে মা ফাতিমা যায় নামাজের পাটিতে আল্লাহর সঙ্গে কানেকশন লাগিয়েছে। এবার করবে কি, নবীও ঢুকে গেছেন, সাহাবীও ঢুকে গিয়েছে, সারিবদ্ধভাবে বসিয়ে দিয়েছেন, পাতাও পেড়ে দিয়েছেন, কিন্তু খাবার দিবে কোত্থেকে। পাশের যেমন মা ফাতিমা তো জোহরা আমার মুনাজাত করতে আছে, ওই ঘর থেকে হযরত আলী আমার খাবারের সুগন্ধ পেতে আছে, খাবারের সুগন্ধ পেতে আছে। হযরত আলী আমার চিন্তা করলো কেমন করে হলো রে, এত সুন্দর রান্না কে করলো, এত জলদি খাবার কে এনে দিল, কার বাড়ি থেকে এলো। অত ভাবনা করার এখন সময় নাই, পরে ভাববো। মেহমান বসে আছে, ভেতর থেকে নিয়ে এসে খাবার যখন বাড়িতে সবাই সবারই পাতে বিতরণ করে, একে অপরে সাহাবীরা বলা বলি করছে। নবী আমার আছে ডান দিকে আবু বকর সিদ্দিক বসে আছেন, বাম দিকে ওসমান গনি আছেন, নবীর এই দিকে কিন্তু উমারে ফারুক আছেন, আর এরা বলা বলি করছে আবু বকর ভাই, কালকে ওসমান গনির বাড়ি থেকে আজকে আলীর বাড়ির খাবার এত সুন্দর টেস্ট, ওরে কোন বাবর জিতে তৈরি করেছে, হযরত আলী কার হাত দিয়ে রান্না করলো, আর মা ফাতিমা একাই কি রান্না করেছে না কে রান্না করলো, এত সুন্দর সুস্বাদু খাবার জিন্দেগিতে আজকে আমাদের যত বয়স হলো এরকম খাবারের স্বাদ আমরা কোনোদিন পাইনি। তখন আমার নবী মুচকি মুচকি হাসছেন, বলছে আবু বকর
রান্না বেশি ভালো, আজকে খাবার এত সুন্দর, কোথা থেকে পেলো? আর হযরত আলী কি করে ব্যবস্থা করলো? যে আমরা তো দেখি আলীর অবস্থা, যার ঘরে 3 দিন পর্যন্ত সময় মতো চুলা জ্বলে না, আর এত সুন্দর খাবার কি করে রোজগার করলো? কোনো লটারি লাগলো নাকি? তোমরা এই যুক্তি করছো? বলছে হ্যাঁ হুজুর। বলে শুনে রাখো, তোমরা যেই খাবার আজকে খাচ্ছ দুনিয়াবি কোনো খাবার নয়, এটা হলো আমার মা ফাতিমার ওসিলাতে তোমরা আজকে ঘরে বসে দুনিয়াতে জান্নাতি খাবার খাচ্ছ। সুবহানাল্লাহ। দুনিয়ার ঘরে বসে জান্নাতি খাবার খাচ্ছ, কিসের ওসিলায়? মা ফাতিমার ওসিলায়। বুঝেছেন? মা ফাতিমার ওসিলাতে জান্নাতি খাবার খাচ্ছ। এ হলো মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার শান, তিনার মর্যাদা। বুঝেছেন? আর তারই গর্ভের সন্তান হচ্ছে ইমামে হাসান আর হুসাইন। এবার হলো কি, সকাল হয়ে গেল, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় নবীর কাছে থাকতেন। আর একজন সাহাবী ছিলেন যিনার নাম হলো দাহিয়া কালবি। উনি সব সময় নবীর কাছে আসতেন আর কথাবার্তা গল্প গুজব করতেন, কোরআন হাদিসের মশলা মশাই জিজ্ঞাসা করতেন, আর সঙ্গে কিছু না কিছু পকেটে ভরে নিয়ে আসতেন, কারণ হাসান হুসাইনের জন্যে। হাসান হুসেনের জন্য। আর হুসেন করতো কি, অভ্যাস ছিল সবসময় নবীর কাছে থাকতো, আর যখনই থাকতো না, যখনই শুনতো দাহিয়া কালবি এসেছে দৌড়িয়ে চলে আসতেন, মানে জানতো যে কিছু খাবার নিয়ে এসে আমাদের লেগে। আর আসা মাত্র কোলে দাঁড়িয়ে হাত বুলাতো, পকেটে হাত ভরে দিত, এমনি করতো। বুঝেছেন? এবার কপালের লিখন, প্রত্যেক দিন দাহিয়া কালবি আসে। একদিন হঠাৎ করে জিবরিল আমিন দাহিয়া কালবির রূপ ধারণ করে চলে এসেছে। জিবরিল আমিন চলে এসে নবীর সঙ্গে গল্প করতে আছেন। আর এখন সময় ইমামে হুসাইন দাহিয়া কালবি ভেবে দৌড়িয়ে এসে হযরত দাহিয়া কালবির কোলে বসে গিয়েছে। আর কোলে বসা মাত্র দাড়ির ভিতরে আঙুল ভরছে, তারপরে পকেটে হাত ভরতে যাচ্ছে। আমার নবী মুস্তাফা বলছে, জিবরিল মনে কিছু করো না, আসলে দাহিয়া প্রত্যেক দিন আসে, ওদের জন্য কিছু আঙ্গুর না হলে কোনো ফল নিয়ে আসে, ও তোমাকে দাহিয়া ভেবে তোমার কোলে বসে গিয়েছে, মনে কিছু করো না। আমার নবী যখন হুসাইনকে দাহিয়ার জিবরিল আমিনের কোল থেকে টান দিতে যাবেন, আমার জিবরিল বলেন, হুজুর দাঁড়ান, ওকে টান দিয়েন না। বলে কেন? বলে আমি দুঃখ করি না, এ তো সেই হুসাইন, যেই হুসাইন যখন তার মা ফাতিমা নামাজ পড়তে যেত, নামাজ পড়তো, আর ওই সময় হুসাইন দোল্লায় থেকে কান্না করতে লাগতো। আমার আল্লাহ হুকুম করতো, জিবরিল শোনো, ফাতিমা নামাজ পড়তে আছে, তুমি যাও গিয়ে হুসাইনের দোল্লাটা ঝুলিয়ে দাও। বুঝেছেন? হুসাইনের দোল্লাটা ঝুলিয়ে যাবে, তো সেই হুসাইন। বলে হ্যাঁ। বলে চিন্তা নেই, ও আমাকে কি করুক, আমার কোনো ব্যাপার নেই, আমি অসুবিধা ভোগ করি না। সবাই জানতো ইমামে হুসাইন, সবাই শান্ত। বুঝলেন? এলে কি বলে, বচপন কি উমর মে ও করিশ্মা দিখা গয়ে, बचपन की उम्र में वो करिश्मा दिखा गए, झूला झूलाने अर्श से जिब्रील आ गए। सुभानाल्लाह। ये হচ্ছে ইমাম হুসাইনের শান। আপনারাও বলুন, হুসাইন জিন্দাবাদ, হুসাইন জিন্দাবাদ, হুসাইন জিন্দাবাদ, হুসাইন জিন্দাবাদ। ও কল भी जिंदाबाद था, ओ कल भी जिंदाबाद था, ओ आज भी जिंदाबाद है। हुसैन जिंदाबाद, हुसैन जिंदाबाद। गिरते हुए ने जो भी तेरा नाम लिया है, गिरते हुए ने जो भी तेरा नाम लिया है, रहमत ने तेरी बढ़ के उसे थाम लिया है। हुसैन जिंदाबाद, हुसैन जिंदाबाद। আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার করলোটা কি, ওই দাহিয়া কালবির কোলে এই রকম করে, কিন্তু কিতাবের মধ্যে লিখছে যে হুসাইন ভুল করে দাহিয়া কালবি ভেবে ওই জিবরিল আমিনের কোলে বসে গেছে। কিন্তু আমরা হলাম আশিক, আমাদের মন বলে না না, কখনো নয়। হুসাইন সব জানতেন, কিন্তু দুনিয়াকে বোঝাতে চাইলেন আমার কত শান দেখো। আমি ইচ্ছে করলে একবার ছোটবেলায় নবীর কোলে লালন পালন হই, নবীর কোলে বসি, আবার সময় হলে পরে ফেরেশতার কোলেও আমি আদর করি, আদর পাই। বুঝেছেন? এই হচ্ছে হুসাইনের শান। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, ইমামে হুসাইন আমার আস্তে 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 করে বড় হয়। কতজন
লালন পালন করে মা ফাতিমা তো জোহরা আমার ভালোবাসেন, আদর করেন। কিন্তু কপালের লিখন নবী মুস্তাফার এত পেয়ারা, নবী মুস্তাফার কত পেয়ারা আমার হুসাইন, ওই শোক সাগরে ভাসিয়ে দিয়ে নবী আমার দুনিয়া ছেড়ে চিরদিনের জন্য বিদায় নিচ্ছেন। ঘরের ভিতরে রয়েছেন, নবী আমার বিদায় নেবেন, মা ফাতিমা তো জোহরা ওয়াজহর নয়নে কান্না করতে থাকেন। যখন মা ফাতিমা আমার কান্না করছেন, কারণ সব থেকে নবীর পেয়ারা হলো আমার মা ফাতিমা, যাকে ছেড়ে আমার নবী এক মিনিটও থাকতে পারতেন না। কাছে বিয়ে দিয়েছিলেন, তবু আমার নবী বাড়ি থেকে একটা ফুটো করে দিয়েছিলেন, যাতে ফুটো দিয়ে আমার মা ফাতিমাকে দেখতে পান। সুবহানাল্লাহ। বাপ এটা চিরদিনই বেটিকে ভালোবাসে, বুঝলেন? তাই এবার করলো কি, ওই নবী আমার চলে যাবেন, মা ফাতিমা তো জোহরা ওয়াজহর নয়নে কান্না করতে থাকে। হঠাৎ করে নবী আমার কানের কাছে যখন ডাক দিলেন, মা ফাতিমাকে ডাক দিলেন, মুখের কাছে কান লাগালেন, লাগানোর পরে মা ফাতিমা আমার কান্না বন্ধ করে দিলেন। মা ঈসা সিদ্দিকা জিজ্ঞাসা করেন, ওগো বেটি ফাতিমা, কিছুক্ষণ আগে তুমি কান্না করতেছিলে, এখন হঠাৎ করে তোমার কান্না বন্ধ কেন হলো? নবী তোমাকে কি বললো বলো? আমার মা ফাতিমা বলছে, শোনো মা ঈসা সিদ্দিকা, আমার মা, আমার আব্বা আমাকে এই কথা বললো, বললে বেটি রে, মন খারাপ করিস না, চিন্তা করিস না, দুঃখ করিস না, আমার পরে যদি সব থেকে আগে কাউরির সঙ্গে মোলাকাত করা হয়, তাহলে তোর সঙ্গে সাক্ষাৎ হবে। তার মানে বুঝে নিলাম, আমার নবীর যাওয়ার পরে যদি কেউ আমার বংশে মৃত্যুবরণ হয়, কেউ যদি দুনিয়া থেকে পর্দা নেয়, তাহলে আমি ফাতিমা আগে যাব। বুঝলেন? এই লেগে আমি কান্না বন্ধ করলাম। যে নবী মুস্তাফা দুনিয়াতে থেকে নবীকে ফাতিমাকে ছেড়ে আপনি থাকতে পারতেন না, তো দুনিয়া থেকে জান্নাতে কেমন করে থাকবেন? বুঝলেন? তাই এবার করলো কি, মা ফাতিমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার চুপ করে গেলেন। যাই হোক, নবী মুস্তাফার অনেক সমস্ত সাহাবারা শোকের মধ্যে ভেসে গেছেন। সারা জাহানের মালিক ও মুক্তার দুনিয়া থেকে আমাদের চোখের আড়াল হয়ে গেলেন। এখনো সময় নবী মুস্তাফার কাফন পরিধান করা হয়েছে, নবীর জানাজা কেউ করেন না। অনেকে বলে যে নবীর জানাজা কে পড়িয়েছিল, নবীর জানাজা হয় না। জানাজা হচ্ছে দোয়া, জানাজা তার হবে যার দোয়ার দরকার আছে, বুঝেছেন? তো নবী তো খুব, তিনি তো জান্নাতের মালিক, তো ওনার আমার দোয়ার কিসের দরকার আছে? আল্লাহ তুমি নবীকে পার করে দেবে, আস্তাগফিরুল্লাহ, বুঝেছেন? তো এই লেগে নবীর জানাজা হয় না, বুঝেছেন? সবাই দিন দিন ধরে ছিলেন, সমস্ত সাহাবারা এসেছেন আর দেখাচ্ছেন, জিয়ারত করে চলে গেছেন। কিন্তু যখন রওজাতে কাবর মুবারাকে যখন নবী মুস্তাফাকে দাফন করতে যান, এখনো সময় নবী মুস্তাফার ঠোঁটের জায়গায় দেখছে কাফন কেন নড়ছে। হযরত আলী আমার কান লাগালেন যে নবী কি বলতে চাইছেন, মুখ নড়ছে কেন? এখনো সময় নবী আমার বলছেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মতের কি হবে, উম্মতকে সঁপে দাও। যেই নবী সারা জিন্দেগি ভোর দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন শুধুমাত্র উম্মতের জন্য চিন্তা করেন, আর আমরা সেই বেওয়াফা উম্মত জিন্দেগিতে থেকে যার জন্য সব কিছু পেলাম, সেই নবীকেই চিনলাম না। বড় আফসোসের বিষয়, দুঃখের বিষয়। তাই এবার করলো কি, নবী মুস্তাফা আমার বিদায় নিলেন, নবী মুস্তাফা আমার দুনিয়া থেকে বিদায় নিলেন। চারিদিকে শোকের আধার ছেয়ে গেল। ইমামে হাসান আর হুসাইন তীরের মতন ঘোরাফেরা করে, নিজেই নবীর কাছে লালন পালন হতেন, নবীর কাছে সব সময় থাকতেন। কিন্তু আজকে কার কাছে যাবে, আদর করবে? এদিকে তো একটা নানার ক্যান্সার মাথায় আছে, নানার ক্যান্সার মাথাতে আছে, কিন্তু আল্লাহ ভাগ্য কেমন করে পরীক্ষা নিচ্ছেন দেখুন। ছোট থেকে, তখন থেকে ইমামে হুসাইনের পরীক্ষা শুরু হয়ে গেছে, তখন থেকে ইমামে হুসাইনের পরীক্ষা শুরু হয়ে গেল। যেমন দিকে নবীর টেনশন আছেই, বাস হঠাৎ করে একদিন মা ফাতিমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ইমামে হাসান আর হুসাইনকে 19 সাবান, বুঝেছেন, রমজান করলে তাকে সাবানের দিনে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পেয়ারা নওয়াজা ইমামে হাসান আর হুসাইনকে গোসল করে দিলেন, তাদের জামা কাপড় পরিষ্কার করে দিলেন। পরিষ্কার করে দেওয়ার পরে যখন এবার মা ফাতিমা তো জোহরা নিজের হাতে রুটি বেলতে লাগলেন, রুটি বেলতে লাগলেন। হযরত আলী ঘরে ঢুকলেন, বলে কি ব্যাপার ফাতিমা, এতদিন ধরে যে নানার শোকে নবী মুস্তাফা যাওয়ার পরে তো খুব একটু তুমি চিন্তাতেই ছিলে, আজকে তোমাকে খুশি খুশি লাগছে এত, আর আজকে কি ব্যাপার যে বাড়িতে খাবারের সেন্ট পেয়েছি, তুমি নিজে হাতে রান্না করছো এত জলদি করে, কারণটা কি?
এত জলদি খাবারের ব্যবস্থা করে দিয়েছো। তখন মা ফাতিমা তো জোহরা বলছে, স্বামী গো, আমি এটাই এই জন্য করছি যে আমার খবর হয়ে গেছে, ডাক চলে এসেছে। বলে কারণ? বলে আমার আব্বা জানের 6 মাস হয়ে গিয়েছে। আজকে রাত্রিবেলায় স্বপ্নের মধ্যে আমার নবী মুস্তাফা আমার আব্বা জান আমাকে বলে গেলেন যে বেটি রে, আর তোর সময় নাই, তোর সঙ্গে আমার সাক্ষাৎ করার সময় হয়ে গেছে। তাই স্বামী গো, আজকে শেষবারের মতন আমি আমার হুসাইন হাসানকে শেষবারের মতো নিজে হাতে খানা তৈরি করে নিজে হাতে খাওয়াতে চাই। কারণ কারবালার ময়দানের ভুক 3 দিনের ভুকা পিয়াসায় যখন আমার হুসাইন থাকবে, তখন যেন আমার এই খাবার খেয়ে সেই দিনকার ভুকটা নিবারণ করে। এদিকে মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার এখনো সময় রান্না করতে আছেন। হযরত আলী মা ফাতিমাকে দেখে যাওবা একটু খুশি হয়েছিলেন, কথা শোনা মাত্র কমজোরি হয়ে গেল। এটা স্বাভাবিক ব্যাপার, যদি কেউ জানতে পারে। তো আমার হযরত আলী বোঝাচ্ছেন মা ফাতিমা জোহরাকে, কেউ চেঁচামেচি করবেন না, গন্ডগোল, চুপ করে এসে জায়গা করা আছে, একটু বসুন সোনামুখীরা, বুঝেছেন? যার শেষ ভালো তার সব ভালো। অতএব একটু জায়গা চেঁচামেচি না করে একটু চুপ করে বসে পড়ুন। আশা করি ইনশাআল্লাহ সামনে খুব মূল্যবান কথা আসবে, শুনতে পাবেন, বুঝেছেন? আর টেনশন নাই, অসুবিধে নেই, চিন্তা নেই। আমার অনেক দেখতে পাচ্ছি আমার চোখের সামনে, আমি যদি নাম করে করে বলি তাহলে তো হয়েই যায়, বুঝেছেন? এসার টাইমে অনেক আমার মসজিদেও মুসল্লি ছিল, এই ছিল, মগরিবেও, কিন্তু এখন আর নাই তারা। কাল থেকে দেখবেন, কালকে জালসা নাই তো কাল থেকে দেখবেন মগরিব থেকে রাত 9টা অবধি এখানে বসে আড্ডা খানার মতো গল্প গুজব করবে। এই মসজিদে মনে হবে ডিটেনশন ক্যাম্প আড়াই তৈরি করেছে, বুঝেছেন? ডিটেনশন ক্যাম্পের মতো ভিতরে বাইরে কাল থেকে দেখবেন বিশাল আড্ডা এই জায়গাটায়। আজকে নাই, বুঝেছেন? এখন পয়সা দেওয়ার ভয় হোক বা কোনো অ্যালার্জির ভয় হোক, এই কারণে এই হচ্ছে শয়তান। হবে তোদেরকে নামাজ পড়তে গিয়ে বলে ওই নামাজ পড়ে তোদের লাভবান হবে, ওই লেগে তো গজব আসছে, বুঝলি? এই হচ্ছে ব্যাপার। কি আর বলবো, কারে আর শুনবে কে, বুঝেছেন? বড় আফসোসের বিষয়, দুঃখের বিষয়। যাই হোক, একটু মনোযোগ সহকারে শুনুন, একটু চেঁচামেচি করবেন না সোনামুখী, তুমি মাইক সাদ্দাম আওয়াজ টানছি। তাই আমার করলেন কি মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার হযরত আলীকে বোঝাতেন, স্বামী গো, ও গো খাইবারে শিখান, আমি দুনিয়া থেকে বিদায় নিব, আজকে এই কথা তোমাকে বলছি। বলে ফাতিমা, এখন কি না গেলে হয় না? তখন মা ফাতিমা বলছে, স্বামী গো, ডাক যার চলে আসে সে কি আর থাকতে পারে? কখনোই থাকতে পারে না, আমার তো ইচ্ছে জাগে। হযরত আলী বলে, ফাতিমা শোনো, তোমার ছেলে এমনিতে তো নানার শোক এখনো ভোলেনি, তার উপরে মাহারা বেদনা কেমন করে সইবে, মাহারা যন্ত্রণা কি করে তারা সইবে? তুমি চলে গেলে তোমার ছেলে দুটো এতিমের মতন ডালহারা গাছের মতন দৌড়ে বেড়াবে, কে তাদেরকে লালন পালন করবে, কে তাদেরকে আদর যত্ন করবে, মানুষ করবে? এখন তুমি না গেলে হতো না। মা ফাতিমা আমার বলছে, স্বামী গো, আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না, ওই তাকিয়ে দেখুন আমার জান্নাত থেকে আমার আল্লাহ আমার জন্য জান্নাতি সাবান কফুর কাফন পর্যন্ত পাঠিয়ে দিয়েছে জিবরিল আমিনের দ্বারাতে। জিবরিল আমিনের দ্বারাতে পাঠিয়ে দিয়েছে, আমাকে যেতেই হবে। মা ফাতিমা জোহরা স্বামীর সঙ্গে কথা বলছে আর নসিহত করছে। কেমন নসিহত চিন্তা করুন, আমাদের মারা কেমন নসিহত করে আর মা ফাতিমা কেমন নসিহত করছে চিন্তা করুন। হযরত আলীকে বলছে, শোনো গো মোর প্রিয় স্বামী, আজকে মাগরিবের বাদে দুনিয়া ছেড়ে চলে যাব আমি। তাই আমি বলতে চাই স্বামী গো, আমি তো মরে যাব, আমার যাওয়ার পরে একটা অনুরোধ রইল স্বামী, আমি তোমাকে অনুরোধ করি, আমি বেঁচে থাকাকালীন তোমার জন্য দ্বিতীয় বিয়ে করা যায় ছিল না, দ্বিতীয় বিবাহ করনি, কিন্তু আজকে তোমাকে বলি তুমি বাহাদুর, তোমাকে বিয়ে করো, কিন্তু যে কোনো মেয়েকে বিয়ে করবে না, যদি বিয়ে করতে হয় তো বাহাদুর ঘরের বাহাদুর মেয়ের সঙ্গে তুমি বিবাহ করো। এরকম মা ফাতিমা যুক্তি দিতেন স্বামীকে। হযরত আলী বলছেন, ফাতিমা, এ কেমন কথা তুমি বলছো? তোমার কথায় আমি তো কিছু বুঝতে পারছি না। আমার মা ফাতিমা বলছে, শোনো স্বামী গো, আমি এরই কারণেই তোমাকে বলছি যে আমার যাওয়ার পরে তুমি বাহাদুর ঘরের মেয়ের সঙ্গে বিবাহ করতে, কারণ আমার বাহাদুর ঘরে যদি তুমি বিয়ে করো, ওই বাহাদুর ঘরের মেয়ের পেট থেকে আল্লাহ বাহাদুর সন্তান দান করবে। ওই বাহাদুর সন্তান যদি হয় কারবালার মাঠে আমার
কাজে লাগবে। আর ওরই পেট থেকে হযরত আলী আব্বাস বাহাদুর সন্তান তিনি তো জন্মগ্রহণ করেছিলেন। বুঝেছেন যে হযরত আলী আব্বাস বাজু কেটে গেছিলেন, তবু কারবালার ময়দানে মুখ থেকে পানির বুঝেছেন কাঁসাটা ফেলতে দেয়নি, এরকম একটা বাহাদুর সন্তান ছিলেন। হযরত আলীকে বোঝাতে চাইছেন, বোঝালেন, বলে ওগো স্বামী একটা অনুরোধ তোমাকে করি, আমি চলে যাওয়ার পরে আমার এতিম ছেলেদেরকে তুমি ভালো করে লালন পালন করিও, ওদেরকে আঘাত দিও না, ওদেরকে কষ্ট দিও না, কারণ জগতের বুকে যার মা থাকে না তার কোনো গাঁও থাকে না। পৃথিবীর বুকে প্রত্যেক মানুষের পুঁজি হলো নিজের বাপ মা, যার বাপ মা নেই তার জগতে কিচ্ছু নেই। তাই স্বামী তোমাকে বলি, আমি যদি চলে যাই আমার ছেলেকে ভালো করে লালন পালন করবে, এটুকু নসিহত করলাম। তবে একটা কথা বলি, এতদিন তোমার সঙ্গে আমার সংসার হয়েছে, যদি কোনো রকম ভুল করে থাকি, যদি কোনো রকম বেয়াদবি করে থাকি, ওগো আমার স্বামী আমাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিও। আমার হযরত আলী হাত ধরে বলছে, বিবি গো এরকম কথা তুমি বলো না, বরঞ্চ তোমাকে বলি এতদিন আমার সংসারে তুমি এসেছো, সময় মতন দুবেলা দুমুঠো খাবার জোটাতে পারিনি, হয়তো একদিন খেয়েছো, দুদিন অনাহারে থেকেছো, ঠিক মতন মোটা কাপড় তোমাকে পরনের দিতে পারিনি। এই শিকায়াত নবীর কাছে গিয়ে তুমি করো না, সুবহানাল্লাহ। এই শিকায়াত এই অভিযোগ নবীর কাছে করো না। যদি তুমি এই অভিযোগ করো আমি নবীর কাছে মুখ দেখাতে পারবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া গাফিরিজ যাম ওয়া কাবিরিত তাব, এক হচ্ছে হকুল্লাহ, এক হচ্ছে হুকুকুল ইবাদ। যদি তুমি আল্লাহর হক নষ্ট করো, আল্লাহ যদি ইচ্ছে করে তওবা করলে আল্লাহ ক্ষমা করে দিবে, আর যদি বান্দার হক নষ্ট করো, যতক্ষণ পর্যন্ত বান্দা ক্ষমা না করবে মহান আল্লাহও ক্ষমা করবে না। তাই তুমি যদি দুনিয়াতে কোনো কিছু হক মেরে থাকো, আগে তার কাছে ক্ষমা নিয়ে নিও। জানাজার ময়দানের লোককে দাঁড়িয়ে বলিও না যে আমার বাপ অন্যায় করেছে তো মাফ করে দিও, আমার বাপ যদি ধার করে আছে মাফ করে দিও। এক এমন কথা, হাসির কথা, যেই মাপ জিন্দা থাকতে তুমি করলে না, মরার পরে করছে, এটা কেমন করে হতে পারে? তাই স্বামী গো, আমি আপনার সঙ্গে ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি কিছু ভুল করে থাকি আমাকে মাফ করে দিবেন। হযরত আলী আমার চোখ দিয়ে পানি ঝরতে আছে, আমার মা ফাতিমার কলজে ফেটে যাচ্ছে, তবু বলছে স্বামী গো আমার ছেলে দুটোকে নিজের হাতে আমি খাইয়ে দিচ্ছি, খাইয়ে দেওয়ার পরে আমার ছেলে দুটোকে আপনি নবীর রওজায় পাঠিয়ে দিবেন, তারা ওদিকে জিয়ারত করতে যাবে, কারণ আমার তাদের চোখের সামনে যদি আমি আড়াল হয়ে যাই আমার সন্তান দুটো সহ্য করতে পারবে না। তাই ওদিকে ভোলাবার জন্যে ওরা যেন বুঝতে না পারে ওর মা আজকে দুনিয়া থেকে ওদেরকে ইতিম করে চলে যাবে, এরই জন্য আজকে ছেলেদেরকে নিজের হাতে হাত বুলিয়ে গোসল করে আজকে তাদেরকে খাইয়ে দাইয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা কি জিনিস দেখুন, মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আমার স্বামীর কাছে এই আবেদন রাখলেন, বলে আর কিছু বলবো, আর কিছু তোমার অনুরোধ রয়েছে। তখন আমার মা ফাতিমা বলছেন শেষ একটা অনুরোধ। বললে কি? বলে আমি জিন্দেগিতে যতদিন ছিলাম ততদিন আপনি তো সাক্ষী আছেন, আমি ফাতিমা আমাকে কোনো সাহাবীরা দেখতে পান নাই, একমাত্র আমার বাপ মা আর আপনি ছাড়া, আমার সন্তান ছাড়া দুনিয়ার কোনো পরপুরুষ আমাকে দেখেনি। আর পরপুরুষ তো দূরের কথা, আল্লাহর ফেরেশতারা পর্যন্ত দেখে না। তাই স্বামী আমি জিন্দা থাকতে যেই পর্দাশীল ছিলাম, আমি চাই দুনিয়া থেকে যখন বিদায় নিব আমি ওই রকম পর্দা হিসেবে যেতে চাই। তাই স্বামী আপনাকে চিন্তা করতে হবে না, আমার গোসল আমি করব, আমার কাফন আমি পরব, আমার সাবান কপুর আমার আতর যা কিছু লাগে আমি লাগাবো, যেই খাটেতে আমি নিয়ে যাবেন, যেই খাটে আমাকে নিয়ে যাবেন সেই খাট আমি ফাতিমা আগে থেকেই তৈরি করে রেখেছি। চিন্তা করুন, সেই খাট আমি আগে থেকেই তৈরি করেছি। শোনো গো খাইবারে শিখান, দিনে নয় রাত গহীনে আমায় তুমি করিয়া দিও দাফন। ওগো আমার স্বামী গো, আমাকে দিনের বেলায় দাফন করবেন না, আমাকে রাত্রে বেলায় জান্নাতুল বাকিতে দাফন করে দিবেন। আর একটা কথা আপনাকে বলি, আমার জানাজাতে আপনি আর 3 ফেরেশতার সাথে নিয়ে আমার খাটুলি নিয়ে দাফন করে দিবেন।
কাউকে বলবেন না। বললে কেন? বলে আমি বেঁচে থাকাকালীন কোনো পর পুরুষের ছায়া আমার ওপরে পড়েনি। আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে দুনিয়ার কোনো মানুষের ছায়া যেন আমার লাশের উপর না পড়ে, লাশের উপর না পড়ে। এই লেগে আমাকে রাত্রিবেলায় দাফন করে দিবেন, এটুকু আমার অনুরোধ রইল। এবার করলেন কি, নিজের হাতে খাইয়ে দাইয়ে নিজের সন্তান দুটোকে এবার বললেন, বেটারে তোমরা যাও তোমার নানার রওজা জিয়ারত করতে এসো, রওজা জিয়ারত করে এসো। ইমামে হাসান আর হুসাইন আর বিবি জাইনাব ভাই বোনে তিনজন মিলে চলে গিয়েছেন নবীর রওজা জিয়ারত করতে। নবীর রওজা জিয়ারত করতে গিয়েছে, আবার হঠাৎ করে ঘুরে চলে এসেছে। আমার হযরত আলী বলছেন, কি ব্যাপার বেটা, তোমাদেরকে বললাম নানার রওজা জিয়ারত করে এসো, আবার কেন চলে এলে? আমার হুসাইন হাসান বলছে, আব্বা জান আমরা যখন নানার রওজা জিয়ারত করতে গেলাম, নানার কবর থেকে আওয়াজ পেলাম আমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রয়েছে, আর আমার নানা গল্প গুজব করছে। দুজনাই বলছে আমার নানা হযরত ইব্রাহিম নবীকে বলছে, আমরা নিজের কানে শুনলাম। বলছে আজকে আমার ছেলেরা, আজকে আমার পেয়ারা দুটো নওয়াসা ইতিম হয়ে যাবে। তাই আমি চিন্তা করলাম, কার কথা বললেন নানা? আমরাই তো তার নওয়াসা ছিলাম, পেয়ারা ছিলাম, কার কথা বললো? আমার মা ফাতিমা বলছে, বেটারে ওসব চিন্তা করো না, যাও নিয়ে তোমরা রওজা জিয়ারত করে এসো, নানার রওজাতে সালাম করে এসো, একটু বসে থাকবে, এত জলদি এসো না। মাগরিবের সময় হয়ে গেল, মা ফাতিমা গোসল করে রেডি হয়ে গেছেন, নামাজ পড়ে নিজের কাপড় নিজে পরিধান করে ঘরের ভিতরে গিয়ে প্রবেশ করেছেন। হযরত আলী আমার দাগ নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে টুক 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 করে দেখতে আছেন। স্বামীর চোখে বিবির চোখ, বিবির চোখে স্বামীর চোখ। আমার মা ফাতিমা বলছে, স্বামী গো দুঃখ করবেন না, শেষ বিদায় আমাকে দিবেন। আর একটা কথা শুনুন, আমি চলে যাওয়ার পরে আমাকে ভুলে যাবেন না, মধ্যে মাঝে আমাকে জান্নাতুল বাকিতে দেখা করতে আসবেন। বিবি ফাতিমা আমার স্বামীকে বলছে অনুরোধ। হযরত আলী বলছেন, আমার পাঁজর ভেঙে গিয়েছে, আমার মাথায় চারিদিককার চাপ চলে এলো, এদিকে সন্তান দুটো, কি করব এদেরকে নিয়ে? এত সুন্দর বিবি আমাকে ছেড়ে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, আমি কি করব? কার আশাতে থাকবো? এখনো সময় কান্না করতে আছেন। মা ফাতিমাতুজ জোহরা ঘরের দরজা বন্ধ করে দিলেন। জমিনে শুয়ে যাওয়ার পরে আমার আল্লাহর কাছে আরজি করেন, ওগো রব্বুল আলামিন, দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখেনি, ফেরেশতারা পর্যন্ত আমাকে দেখেনি, ওই ইসরাইল ফেরেশতা যে জান কবজ করে, ও তো সবার জান কবজ করে, ও যদি আমার জান কবজ করতে আসে আমাকেও দেখে নিবে। আমি চাই আমার ফেরেশতা যেমন কাউরি ছায়া আমার উপর পড়ে নাই, তো আমার জানটা কবজ যেন তোমার কোনো ফেরেশতাও না করে, তুমি নিজের তোমার কুদরতি হাতে আমার জান কবজ করো। আমার আল্লাহ পাক বলেন, আরে শোনো ইসরাইল, আজকে তোমাকে যেতে হবে না। আর এ যেমন তেমন ফাতিমা নয়, যখন কিয়ামতের মাঠে সামাম পৃথিবীর লোক দাঁড়িয়ে থাকবেন, ৮০,০০০ বছরের সমান একটা ৫০,০০০ বছরের সমান একটা দিন হবে। ওই ময়দানের মধ্যে সবাই দাঁড়িয়ে থাকবে, এমন সময় কে খবর দিবে তোমরা সরে যাও, ফাতিমা আসতে আছে, জান্নাতে যাবে। তখন সমস্ত বান্দা তো বান্দা, ফেরেশতারা পর্যন্ত মাথা ঝুঁকিয়ে নিবে। জগৎ শ্রেষ্ঠ আসন যার, সে ফাতিমা জননী, দিও না কষ্ট আঘাত মায়ের, ফেলো না চোখের পানি। জগৎ শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। সুবহানাল্লাহ বলেন। হয়েছে মা ফাতিমাতুজ জোহরা আমার যখন আল্লাহর কাছে আরজি করলেন, আমার আল্লাহ পাক বলে, ফেরেশতা শোনো, তোমাকে কবজ করতে হবে না। যদি কেউ প্রশ্ন করে আমার
ফাতিমার জান নিজের কুদরতি হাতে কবজ করেছেন। ইসরাইল সবার করে, কিন্তু মা ফাতিমার করেন না। মা ফাতিমার শান দেখুন, বুঝলেন কত সুন্দর শান আমার মা ফাতিমাতুজ জোহরা। তাই এবার বললেন কি, মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আল্লাহর কুদরতি হাতে জানটা কবজ হলো। মাগরিব থেকে এশার মাঝখানে তেসরা রমজানে আমার মা ফাতিমা চিরতরে দুনিয়া থেকে বিদায় নিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছেলে দুটোর কানে খবর গিয়েছে, নানার রওজা থেকে মা মা করে চিল্লাতে চিল্লাতে চলে আসছে, মরুভূমির বাড়িতে পায়ে কে যাচ্ছে আর মা 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 করে কান্না করতে থাকে। বলে ওগো আমার মা, নানা ছেড়ে চলে গিয়েছে, এবার তুমিও চলে গেলে আমরা কার কাছে থাকবো আর কার কাছে আদর করব, কার কাছে আমরা লালন পালন হব। এই বলে বাচ্চা দুটো কান্না করে। বাচ্চা দুটোর কান্না দেখে ফেরেশতারা কান্না করে। আমার আল্লাহ পাক বলে, ফেরেশতারা শোনো, এখন কি হয়েছে, এখনো কান্নার বহুদিন বাকি আছে। বুঝেছেন, কেবল তো শুরু, আল্লাহর পরীক্ষা দেখুন কেমন। বুঝেছেন, এবার বাচ্চা দুটো এসে মা ফাতিমাতুজ জোহরা লাশকে জড়িয়ে ধরে অঝর নয়নে কান্না করে, মা মা করে চিৎকার করতে থাকে। কারণ মায়ের মতন কেউ হয়নি আর হবে না। ওরে মা হলো ইয়াকিয়ামুল রতন, বিশ্বে যার নাই তুলনা। সুবহানাল্লাহ বলেন। মায়ের কদমে পাওয়া যায় জান্নাতের ওই ঠিকানা। মা হলো ইয়াকিয়ামুল রতন, বিশ্বে যার নাই তুলনা। ওরে মায়ের পাক কদমে পাওয়া যায় ওই বেহেশতের নিশানি। জগতে শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। সুবহানাল্লাহ বলেন। জগতে শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। একজন 100 টাকা দিয়েছে, আল্লাহ রহমতে আল্লাহ তার দানকে কবুল করুক। যার ইচ্ছে হবে ইনশাআল্লাহ। এটা হুসাইনের মাহফিল, টাকা পয়সা চিরদিন থাকে না সবার, বুঝেছেন। হাতের ময়লা আজকে আছে কালকে নাও, কিন্তু এটা জেনে রাখবেন, আল্লাহ রাস্তায় যেটা দিবেন এটা কোনো মোল্লার কথা নয়, মহান আল্লাহর কথা। আল্লাহ এটা কোনোদিন বিফলে যায়, বুঝেছেন। যাই হোক ইনশাআল্লাহ, শুনুন আমি যেটা বলতে যাচ্ছি। এবার করলো কি, মা ফাতিমাতুজ জোহরা আমার বিদায় নিলেন। ইমামে হাসান হুসাইন আস্তে ছোট থেকে কোন রকম ভাবে আস্তে আস্তে বড় হলেন। এবার যখন বড় হলো, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও বড় হতে আছেন। এখনো সময়, এদিকে কিন্তু খলিফা, ওদিকে লাইন আলাদা। খলিফা নবীর পরে হযরতে আবু বকর সিদ্দিক খলিফত হয়েছেন, ওনার পরে হযরতে উসমান গনি, উমর ফারুক, ওনার পরে হযরতে উসমান গনি, আর হযরতে উসমান গনির ওনার পরে খিলাফতে কিন্তু হযরত আলী এসেছেন। হযরত উসমান গনিকে কিন্তু শহীদ করে দিয়েছেন, বুঝেছেন। আপনারা কালকে একটু শহীদ করার কথাটা একটু শুনেছিলেন মনে হয়, বুঝেছেন। ও যাই হোক বলে দিয়েছে, এর ভিতরে বহু কথা ছিল, আমি আর ওদিকে যাচ্ছি না, বুঝেছেন। উসমান গনিকে শহীদ করে দিলেন। ঝামেলা কোন জায়গায় শুরু হলো, এটা একটা ফ্যাক্ট আছে। কারবালার ইতিহাস তো আমরা শুনি, কিন্তু কি কারণে হলো, প্রবলেমটা কি? হযরত আমিরে মুয়াবিয়া সাহাবী আর হযরত আলী সাহাবী, কিন্তু নিজেদের মধ্যে দ্বন্দ্ব লড়াই কেন শুরু হলো, কি কারণে শুরু হলো, প্রবলেমটা কোন জায়গায়, কি কারণে, এটা বুঝতে হবে। আর প্রবলেমটা কি হলো জানেন? হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন শহীদ হয়ে গেলেন, আমার হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু উনি গদির মধ্যে যখন এলেন, ওনার গদি যখন মদিনা শরীফে মারামারি কাটাকাটি শুরু হলো, আমির মুয়াবিয়ার সম্পর্ক ফিরে। আচ্ছা মাহিরা দিছে তো ওখানে রাখ, বুঝেছেন। জাদু বারবার শুরু হবে না, আমাকে কেন বলছেন ডিস্টার্ব করছে। ইনশাআল্লাহ বুঝেছেন, ওইদিকে রাখেন। যদি পালিয়ে যান তাহলে পয়সা দিয়েছে, বুঝেছেন তো। আর না পালালে আপনি থাকেন চুপ করে বসে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বুঝেছেন। এবার করলো কি, ওদিকে হযরত উসমান গনির সঙ্গে কিন্তু হযরত আমিরে মুয়াবিয়ার সম্পর্ক ছিল। এর কানে খবর এলো যে হযরত আলীকে বলছে, তো আমার উসমান গনিকে যে কতল করেছে
শহীদ করেছে, আমরা তার বদলা নিব। আর ওই লোক কিন্তু তোমার দলে ঢুকে আছে, হযরত আলীকে বলছে। তো হযরত আলী বলছে, দেখো হযরত ওসমান গনিকে যখন শহীদ করা হয় সবাই মুখ বেঁধেছিল, মুখে কাপড় দিয়েছিল, রাত্রি অন্ধকারে কি করে চিনবে তুমি? আর আমি কাকে আন্দাজে ধরবো যে তুমি কতল করেছো, যদি কাউকে দোষাই, যদি প্রমাণ নাই, গন্ডগোল পাবো, তার মানে আমি তোমাকে ধরে দিতে পারবো না। আমিরে মুয়াবিয়া বলছে তোমাকে দিতেই হবে, ওই লোকগুলোকে ধরে এনে। আর হযরত আলী বলছে আমি দিতে পারবো না। বাস মারামারি শুরু আরম্ভ, যে তুমি তাহলে করিয়েছো ষড়যন্ত্রের পিছনে, তোমার লোকে কেন দিবে না? কিন্তু হযরত আলী হকের পথে আছে, ইও কিন্তু হকের পথে আছে। কিন্তু হযরত আলী বলছে, আরে ভাই কে মেরেছে কি করে বলবো? ওই সময় কেউ ছিল না, কেউ দেখেনি, আর যারা ছিল তারা তাদের মুখ বাঁধা ছিল, কি করে বুঝবে কে মেরেছে রাত্রি অন্ধকারে? এই নিয়ে মারামারি। হযরত আলী আমার গদিটাকে কুফায় নিয়ে গেলেন, যে মদিনা শরীফে রক্তপাত মারামারি যেন না হয়। আমার নবী মুস্তাফা এই জায়গায় শুয়ে আছেন, এখানে যেন তিনি সহ্য করবেন। অতএব এই জায়গায় নিয়ে গদি উনি কুফাকে ভালোবাসলেন, পছন্দ করেন, ওখানে নিয়ে গেলেন। এই জায়গায় শুরু হলো দুই দলের লোক, হযরত আমিরে মুয়াবিয়া আর হযরত আলী। দুজনের যখন সাহাবীদের মধ্যে এরকম গন্ডগোল বিঁধে লাগলো, জঙ্গে সিফিন, বুঝেছেন? জঙ্গে সিফিন আপনারা নাম শুনেছেন, ওই জঙ্গে যুদ্ধ হলো যেটাকে সিফিন বলা হয়। সিফিনের যুদ্ধে হযরত আলীরও লোক ফৌজ গেল, হযরত আমিরে মুয়াবিয়ারও ফৌজ গেল। বাস দুই তরফের লোক গিয়ে শেষ পর্যন্ত অনেক সাহাবা দুই দলেরই শহীদ হলেন। তা চিন্তা করলে হযরত আলী আমার যে এ তো ভুল বোঝাবুঝির কারণে নিজেদের মধ্যে মারা যাচ্ছে, সব নিজেদের মধ্যে কতল হচ্ছে, কি করা যায়? সুলহা করা যায়, একটা মিটিং করা যায়, ফয়সালা করা যায়। তাই দুই দলের লোককে ডাকলেন, বুঝেছেন? তখন আমিরে মুয়াবিয়াকে বলে, তোমার একজনকে হাকিম তৈরি করো, আর আমার দলের আমি একজনকে হাকিম মানে মান্যগুলো লোককে যাচ্ছি, ওরা দুজন মিলে যা ফয়সালা করবে আমরা মেনে নেব। তো এর কিন্তু হযরতে মুসা আশারি ইনি আসেন হযরত আলীর তরফ থেকে, ইনি সাদা সিধে লোক, আর ওই তরফ থেকে আমিরে মুয়াবিয়ার একজনকে ডাকলেন। তো এরা দুজন মিলে যুক্তি করছে, শোনো এক কাজ করো, এই দুজনের জন্যই যত লড়াই ঝামেলা হচ্ছে, তা আমরা আলীকেও রাখবো না, ওমানকেও রাখবো না, কি আমিরে মুয়াবিয়াকেও রাখবো না। তুমি গিয়ে বলে দাও তোমার দলের চিল্লিয়ে যে আমরা হযরত আলীকে আমি বহিষ্কার করলাম, আর আমিও বলে দিচ্ছি আমি আমিরে মুয়াবিয়াকে বহিষ্কার করলাম। এবার জনগণ উম্মতিরা সাহাবীরা যাকে নির্বাচিত করবে সেই খলিফাই বলবে। ঠিক আছে, ইনি আবু মুসা আশারি বলেছেন, সাদা সিদ্ধি মানুষ, ইনি এসে বলে দিলেন, শোনো আমাদের মধ্যে মিটিং হয়েছে, আমি আমার দল থেকে হযরত আলীকে বহিষ্কার করলাম। আর বাস এই চালাক শয়তানি বলে দিল, তোমরা শুনলে তো কি বললো আবু মুসা, যে আমরা হযরত আলীকে বহিষ্কার করলাম, মানে হযরত আলীকে পছন্দ করলেন না, আমরা কিন্তু আমাদের আমিরে মুয়াবিয়াকে খলিফার বসাবো। বাস, বুঝেছেন? এই কিন্তু নিজের দলে এরকম চালাকি করে দিল। এই নিয়ে এখান থেকে কিছু দল শুরু হলো, হযরত আলীর তরফ থেকে কিছু দল বেরোলো, যারা হযরত আলীকে বলছেন, এই আপনি হাকিম যাকে তাকে মারলেন, আমরা কোরআন শরীফে পড়েছি হাকিম শুধুমাত্র আল্লাহ, আর আপনি একটা মানুষের কথা শুনলেন, আসলেই বুঝে না। আর আল্লাহ রাসূল বলেছিলেন যে এরা কোরআন পড়বে কিন্তু এদের হালাত থেকে কোরআন ঢুকবে না। শুনেন, তো আজকাল জামানাতে এরকম অনেক আছে হযরত আলীর মতন লোককে, যার জন্য নবী বলেন হযরত আলীকে কেউ যদি ভালোবাসে তাহলে সে মুসলমান হবে, আর হযরত আলীকে নফরত করলে সে কাফির হবে, তার পরিচয়। আর সে আলীকে এরা কোরআন পড়নেওয়ালারা বলছে যে হযরত আলী আপনি কোরআনের বিরুদ্ধে কথা বললেন, তার মানে আমরা আপনাকে মানছি না, আপনি কাফের হয়ে গেছেন, আস্তাগফিরুল্লাহ মাযআল্লাহ। আমাদের জামানায় যেমন এমন লোক আছে, বুঝেছেন, যারা আল খবিস, যারা বলে আল হাদিস, বুঝেছেন? আমরা হাদিস মানি, কোরআন মানি, আর কিছু মানি না, কাউকে জানি না, বুঝেছেন? এই হচ্ছে ব্যাপার। তো ওই দলের লোকেরা, ওই খারেজি দল তৈরি হলো, এরা এবার যুক্তি শুরু করলো যে হযরত আলীকে আমরা শেষ করবো, হযরত আলীকেও মারবো, আমিরে মুয়াবিয়াকেও মারবো, এরা দুজন থাকলে পরে ঝামেলা পাবে। এরা যুক্তি শুরু করলো কি করে মারা যায়। হযরত আলীর সঙ্গে যুদ্ধ আরম্ভ করলো, যাকে নায়নওয়ান বলে, হ্যাঁ জঙ্গে নায়নওয়ান। তো নেহরওয়ান যখন হযরত আলী মার্সেল জঙ্গে নেহরওয়ানের জন্য যাচ্ছেন, আর রাস্তায় যেতে যেতে একটা গির্জায় দেখা, আর সঙ্গীরা রয়েছে। ওই গির্জায় দেখে ওই পাদ্রী বলছে, রাহিব বলছে, এই আপনি কে মুসলমানের লাস্কার কোথায় যাচ্ছেন? বলেন নেহরওয়ান যাচ্ছি যুদ্ধে। বলে এই সময় যাবেন না? বলি কেন? বলে এখন অশুভ টাইম, আমি তারা দেখে বলতে পারি আমি জ্যোতিষ, এই সময় এখন অশুভ লগ্ন, এখন যেন না, আপনি যদি যান তাহলে কিন্তু আপনার কুলক্ষণ হবে। তো হযরত আলী এবার মুচকি হাসে, বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে তুমি তারা হিসেবে সব জানো? বলে হ্যাঁ। আচ্ছা বলো তো অমুক তারা কিসের জন্য নাজিল হয়েছিল, আর অমুক তারার মর্যাদা কি? বলে ওসব বলতে পারবো না। বলে তাহলে তুমি যে তারার নাম জানো না, তুমি আমাকে শিখাতে আসছো কোনটা শুভ লগ্ন কোনটা অশুভ লগ্ন? তবে শোনো, তুমি যে বলছো যে আমি এই টাইমে গেলে পরে আমি পরাস্ত হব, হ্যাঁ,
আছে সেটা বলো তো দেখি। তো রাহিব কিন্তু চুপ করে বলে বলছে আমি এটা তো জানি না যে আমার পায়ের নিচে কি আছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। তো তোমার পায়ের নিচে কি আছে তুমি জানো না, আর তুমি আমাকে বলছো এই টাইমে অশুভ লাগলো, এই তুমি জ্যোতিষ, সরে যাও হাত থেকে। আর আমি তোমাকে বলে দিলাম শোনো, আমার আল্লাহ রসুল বলে গেছেন আমি যাব, আমার কেবলমাত্র 10 জন শহীদ হবে আর ওদের দলে শুধু 10 জন বেঁচে থাকবে। বুঝেছেন? বুঝেছো? আমি জয়লাভ করবো, চিন্তা করো না। বলে সবই তো বুঝলাম, আপনি সাধারণ কোনো মানুষ নাই, যেমন তেমন মানুষ নাই, কিন্তু আমার পায়ের নিচে কি আছে এটা মশলা বুঝলাম না। বলে আমি বলছি তোমার পায়ের নিচে খুঁড়ে দেখো, এত হাজার এতটা সোনার দিরহাম একটা গাড়ার মধ্যে রয়েছে, হাঙ্গার মধ্যে। যখন খুঁড়ে দেখা হলো, হযরত আলী যতটা বলেছিল এক নয় এক কমও ছিল না, বেশিও ছিল না। হযরত আলী বলছেন আল্লাহ আমাকে ওই ক্ষমতা দিয়েছে, শুধু এখানে নয় পৃথিবীর কোন জায়গায় পানি আছে, কোন জায়গায় সোনা আছে, কি আছে, আমি আলী এখান থেকেই বলে দিতে পারি। সুবহানাল্লাহ। বুঝলেন? এ হলো হযরত আলীর শান। তো ওই যুদ্ধে গিয়ে করলো কি, হযরত আলী আমার জয়লাভ করলেন। যুদ্ধে জয়লাভ হওয়ার পরে বহু ঘটনা, ওদিকে বলতে গেলে সময় নষ্ট হবে। যুদ্ধে জয়লাভ করলেন, তাড়াতাড়ি সারলে হবে নাকি? তাই বলে তাড়াতাড়ি সারলে হবে নাকি? হ্যাঁ যাই হোক, বুঝেছে না? এবার করলো কি, কিছু কিছু লোক এবার এদের রেগে আছে। এখনো সময় ওই যুদ্ধে জয়লাভ হলেন হযরত আলী আমার। ভালো করে শুনুন, এবার ফ্যাক্ট আসবে, প্রবলেমটা এবার বুঝতে পারবেন। বুঝেছেন? আর কিছু ইধার কি হবে রে, হয়েছে যেমনই হযরত আলী আমার যুদ্ধে জয়লাভ করলেন, এমনও সময় আব্দুর রহমান মুলজি হয়েছেন, এই একটা তলোয়ারি নিয়ে, ওই তলোয়ারিতে নাক বসা ছিল, সোনালী আকারে নকশা আঁকা ছিল, দেখতে ভারী চমৎকার। ওই তলোয়ারিটাকে নিয়ে হযরত আলীকে উপহার দিলেন, গিফট করে, হুজুর এই নিন তলোয়ারিটা। হযরত আলী আমার তলোয়ারিটাকে বের করলেন, বের করার পরে আবার ময়ানে ঢুকিয়ে দিয়ে, খাপে ঢুকিয়ে দিয়ে বলছে তুমি রাখো, তোমার কাছে রাখো। বলে হুজুর আমি আপনাকে গিফট করলাম। বলে না, এই তলোয়ারি দিয়ে তুমি আমাকে কতল করবে। সুবহানাল্লাহ। এই তলোয়ারি দিয়ে তুমি আমাকে শহীদ করবে। বলে আস্তাগফিরুল্লাহ হুজুর, আমি আপনাকে ভালোবাসি, আমার দ্বারা এরকম খারাপ কাজ হবে? বলে হ্যাঁ হবে। বলে হুজুর তার আগে আপনি আমাকে কতল করে দেন। বলে কেন তোমাকে কতল করবো, তুমি কি দোষ করেছো যে তোমাকে কতল করবো? তুমি তখন দোষ করোনি। বলে না হুজুর, আমার দ্বারা এরকম এত বড় পাপ কাজ হবে আমি কোনোদিন বরদাস্ত করবো না, আমি থাকবো না, জঙ্গলের দিকে চলে যাব। বলে যেখানে থাকো, যেটা হয়ে নবী মুস্তাফা আমার বলেছেন সেটাই হবে, তুমি এই তলোয়ারি দিয়েই তুমি আমাকে কতল করবে, শহীদ করবে। তবে যাও, এখানে বসে থেকো না, তুমি যাও কুফা নগরের দিকে যাও, সব জায়গায় এলাকায় বলে এসো, মানে যুদ্ধের জয়লাভের খবর সবাইকে জানিয়ে দাও। এবার কুফার দিকে এলো যে শোনো, মুবারকবাদ মুবারকবাদ, জাঙ্গে নাহেরওয়ানে আমার হযরত আলী, কাফেররা শিকাস্ত হয়েছে, আমার হযরত আলী জয়লাভ করেছেন, জয়ী হয়েছেন, সবাইকে মুবারক জানাতে আছেন। আর এমনও সময় ওই আব্দুর রহমানের কানে খবর এলো একটা গানের আওয়াজ, গান বাজনার আওয়াজ। উনি চিন্তা করলেন কে এমন বেয়াদব রে, হযরত আলীর জামানাতে সুমানাতে গান বাজনা করা জায়েজ নয়, তো কে এরকম গান বাজনা করছে? আস্তে আস্তে করে গেল, তো যাওয়ার পরে দেখছে গান তো সুন্দর সুন্দর, যে গান গাইছে সেই একটা সুন্দরী মেয়ে, গানের থেকে ও আরো বেশি সুন্দর। আর ওকে দেখা মাত্রই আর চোখ ফিরাতে পারে না। বুঝেছেন? চোখ ফিরাতে পারে না। কি করবে চিন্তায় পড়ে গেল, আরে এত সুন্দর মেয়ে, এরকমও পৃথিবীতে আল্লাহ তৈরি করেছে। বিয়ে যদি করতে হয় এটাই করবো। তো একজনকে কিছু পয়সা দিয়ে বলছে যাও তো ওই মেয়েটাকে বলো, ওর সঙ্গে আমি কিছু কথা বলবো। গান বাজনা শেষে ওর সঙ্গে কথা বললো। এই লেগে বলি যে গান বাজনা এমনই একটা জিনিস, ওই জিনিসে আপনি বলছেন কি হবে, আরে গাধা ওই জিনিসে তো শয়তান, ওটাই তো তোমাকে খারাপ কাজে টেনে নিয়ে যাবে, বুঝছো না? বুঝেছেন? এবার বললো কি শেষ বেলায় যখন মেয়েটা কাছে এলো, বুঝে শোনো আমি হলাম, তোমার নাম কি? বলে আমার নাম হচ্ছে কাকামা। বলে আমার নাম হচ্ছে আব্দুর রহমান মুলজিম। শোনো আমি তোমাকে দেখে খুব ভালো লাগলো, আর তোমার মতন এত সুন্দর এখন অব্দি পৃথিবীতে আমি দেখিনি মেয়ে, তবে আমি অঙ্গীকার করছি তোমাকে না হলে কাউকে বিয়ে করবো না, তোমাকেই আমি বিয়ে করবো। তুমি আমাকে বিয়ে করবে? বলো যা লাগবে আমি সব দিব। তো মেয়েটা মুচকি হেসে পালাচ্ছে। বলে তুমি পালাচ্ছ কেন? বলে আমায় তুমি বিয়ে করতে পারবে না। বলে কেন? তুমি কি বড় বাদশার সঙ্গে বিয়ে করবে নাকি? বলে আমি ফকিরের বেটার সাথেও বিয়ে করতে রাজি, কিন্তু আমার মোহর শর্ত আছে। বলে কি শর্ত সেটা বলো। বলে আমার মোহর আছে। বলে তোমার কত না জানি মোহর লাগবে বলো, আমি দিব। তো বলে আমার মোহর তুমি দিতে পারবে না। বলে বলো না দেখি। বলে পারবে তো? বলে হ্যাঁ। বলে শোনো আমার মোহর হলো ওটাই, জাঙ্গে নাহেরওয়ানে আমার বাপদাদা আমার বংশের লোক হযরত আলীর যুদ্ধে গিয়ে হযরত আলী তাদেরকে কতল করেছে, তাই আমি কসম খেয়েছি আমি তাকেই বিয়ে করব যে আমার মোহর হিসেবে হযরত আলীর মাথা কেটে আমাকে এনে দিল।
বুঝলেন? তখনই তরবারিটাকে ফেলে দিল, বলছে এটা বাদ দিয়ে অন্য কিছু বলো, বলে তাহলে যাও। তো ও আব্দুর রহমান বলছে এরকম এত বড় পাপ কাজ আমি করতে পারবো না, পালিয়ে গেলেন। কিন্তু জেলে হবে কি শয়তানি চক্রান্ত, সবসময় মেয়েটারই চেহারা নজরে ভাসে, শুধু ওরই চেহারা ভাসছে, খেতে পিতে কিছুতে ভালো লাগে না, বুঝেছেন? এ হচ্ছে এমনই একটা শয়তানি নজর, বুঝেছেন? এটা কঠিন জিনিস। তো এবার এর চোখে যখন বারবার করছে, কি করবে? শেষ পর্যন্ত বলছে ইমান কমজোরি, তো ইমান কমজোরি হলে ওরকমই হয়, শয়তানি আরো সুযোগ পায়। বলছে হাতে হোক, তো বলছে সরা কাটা মা, একটা শর্ত। বলে কি? তুমি মারতে বলছো ঠিক আছে, কিন্তু আমি মারবো, কিন্তু একবার মারবো হযরত আলীকে, তাতে মরবে বাঁচে বাঁচবে, দ্বিতীয়বার কিন্তু আর ওয়ার করবো না। বলে ঠিক আছে, তাতেই রাজি আমি, তাতেই রাজি। শুনুন যা বলছে, তাতেই রাজি আমি, কিন্তু তোমার তরবারিটা আমাকে দাও। বলে তরবারি নিয়ে কি করবে? বলে তুমি দাও না। তরবারিটাকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে গরম করলেন, জহরের মিশালেন, মানে তরবারি গরম করে লাল হয়ে গেলে পরে কামারা দেবেন, পানিতে ঠান্ডা করে, তো জহরকে মিশিয়ে দিয়ে ওই জহরের মধ্যে তরবারিটাকে আগে লাল যখন হয়ে গেল, ওই জহরে মানে বিষের মধ্যে ঢুকিয়ে দিলেন, বিষের পানিতে, কারণ পুরো ধারগুলোর মধ্যে বিষ মাখা হয়ে যাবে। আর ওটাকে বলে জহরিলা তলোয়ার, যাকে বলা হয় বিষ মাখা তলোয়ার। কারণ ওই তলোয়ারে যদি একবার আপনাকে লাগে, তো আপনি তলোয়ারি আঘাতে যদি না মারেন, তো ওই জহরের বিষের যন্ত্রণায় মরে যাবে। ওই তলোয়ারিতে বিষ মাখা হলো, বিষ মাখার পরে একে দিলেন। আব্দুর রহমান বলছেন কি, আর এমনও সময় হযরত আলী আমার একদিন হাসানের বাড়িতে থাকে, একদিন হুসাইনের বাড়িতে, একদিন হাসানের বাড়িতে, একদিন হুসাইনের বাড়িতে, একদিন জাফর সাদিকের বাড়িতে, এইভাবে থাকতে আছেন। বেটাকে বলছে হাসান আজকে কত তারিখ বলো তো? রমজান মাসের। বলে হুজুর আজকে তো 19 শাবান রমজান। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে এই তো বেটা আজকে রাত্রেই আমি শহীদ হব 20 রমজানে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে আব্বা জান আপনি শহীদ হবেন? বললে হ্যাঁ। বলে কোথায় শহীদ হবেন? বলে মসজিদে। বলে কোন জায়গায়? বলে কুফা মসজিদে। আমাকে যে শহীদ করবে সে দেখো লুকিয়ে আছে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে হুজুর তাই আমরা ধরে নিয়ে আসবো। আব্বা আমরা তাকে ধরবো। বলে কেন ধরবে তুমি? ও তো আমাকে কতল করেনি এখন, ও নামাজ পড়তেছে, ওকে তুমি কেন ধরবে তুমি? বুঝেছেন? মারফতের কথা হচ্ছে আলাদা। কেমন চিন্তা করো, বলছে ও তো অন্যায় করেনি, তোকে কেন ধরবে? ও মসজিদে আছে, তোকে কেন তুমি ধরবে? বুঝলেন? এরা বাইরে কিন্তু পাহারা দিয়ে আছে, আর ও কিন্তু মিম্বারের মধ্যে আগে লুকিয়ে আছে। হযরত আলী আমার যখন সেজদায় হোক বা রুকুতে যাওয়ার টাইম হোক, ওই পর্দা থেকে বেরিয়ে যেমনই এক তলোয়ারি মেরেছে কপালের এই সোজাসুজি হযরত আলী আমার ফেটে গেলেন। রক্ত যখন চুইয়ে চুইয়ে পড়তে লেগেছে, এই দৌড়িয়ে পালিয়েছে, ওদিকে হাসান ধরে নিয়েছে। ধরে নিয়ে এসে বলছে একে আমরা কতল করবো, মারবো। হযরত আলী আমার বলছেন না, কতল করো না, তবে একটা শর্ত, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব, আমাকে ওকে জেলে বন্দি করে রাখো, আর আমিও যখন দুনিয়া থেকে বিদায় নিব, তখন ও আমাকে একটা ওয়ার করেছিল, তো তুমি আমার বড় ছেলে হাসান, তুমি ওকে একটা ওয়ার করবে, বাঁচে তো বাঁচবে, মরে যেত মরে যাবে। বুঝেছেন? কেমন শিক্ষা দেখুন। অতএব হযরত আলী থাকেন, হযরত আলী আমার যা খান সেও তা খায়। মরার আগেও নিজের দুশ্মনের সঙ্গে কেমন ব্যবহার করছে চিন্তা করুন। হযরত আলী আমার বাড়িতে আছেন, পানি পিপাসা লেগেছে, পানি কুয়াটার কাছে পানি চাইলেন, পানি পান করতে আছে। ওদিকে জেলখানার ভিতর থেকে ওই মুজরিম ও বলছে আমার পিপাসা লেগেছে, আমাকে পানি পান করাও। হযরত আলী আমার পানিটাকে রেখে দিয়ে বললে যাও আগে ওকে পানি পান করাও, তারপরে আমি পান করবো। সুবহানাল্লাহ। বুঝেছেন কেমন ব্যবহার? আগে ওকে পানি পান করাও, তারপরে আমি পান করবো। কিন্তু আল্লাহ 20 রমজানের দিনে হযরত আলী আমার দুনিয়া থেকে ওই জাহারিলার ওই বিষের যন্ত্রণায় শরীর জীর্ণ শীর্ণ হয়ে গেল। দুনিয়া থেকে হযরত আলী আমার বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত আলীর পরে এবার বেটা ইমামে হাসান গদিতে এলেন। ইমামে হাসান গদিতে এলেন, কিন্তু এবার যুদ্ধ শুরু হয়ে গেল। হযরত আলীর 40,000 ফৌজ সৈন্যরা, আর এইদিকে আমিরে মুআবিয়ার সৈন্যরা, এদের মধ্যে শুরু হয়ে গেল দ্বন্দ্ব। এরা বলছে আমিরে মুআবিয়ার যোগ্য, কিন্তু আমিরে মুআবিয়াকে খিলাফত মানবো, হাসানকে মানবো না। ও বলছে হাসানকে মানবো, কে মানবো না। যুদ্ধের দিকে যখন দেখছে মুসলমানের মধ্যে লড়ালড়ি হবে, হাসানের দিকে বহু লোক আছে, আমিরে মুআবিয়ার বেশি লোক নাই, তবু ইমামে হাসান চিন্তা করলেন লড়াই যদি করতে যাই, আমার যতই লোক বেশি থাকুক, ওরও তো মরবে আমারও তো মরবে, এটা আমি চাই না। তাই ইমামে হাসান আবার ডাক
হাদিয়া আমার আব্বা দিল। ও আমাকে দিলে হাদিয়া, ভালো করেছো, আল্লাহ তোমার ভালো করুক। যাক, তোমার বাপ দিয়েছে আমাকে হাদিয়া, আল্লাহ তার নেকটাকে কবুল করুক। মাশাআল্লাহ, সাহিত্য হয়ে আছে, বুঝেছেন? জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি সুবহানাল্লাহ বলছেন, হক আল্লাহ বলছেন করুন। মাশাআল্লাহ, হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। জি জি, মাশাআল্লাহ, জিন্দাবাদ থাকুন। এলেগে বলেন একই না একই দিন ये माता है खैरुल बशर हम अपना जमाने में कर जाएगा एक ना एक ही दिन ये माता है खैरुल बशर एक ना एक दिन ये माता है खैरुल बशर नाम अपना जमाने में कर जाएगा नाम अपना जमाने में कर जाएगा आसमां पर उसे गुस्ल देंगे मलक आसमां पर उसे गुस्ल देंगे मलक जो नबी की मोहब्बत में मर जाएगा। सुबहानाल्लाह বলছে যারা নবীর মহব্বতে দুনিয়া থেকে বিদায় নেয় মরে, আসমানের ফেরেশতারা তাকে গোসল দান করে। সুবহানাল্লাহ, বুঝেছেন? তাই বলছে एक ना एक ही दिन ये माता है खैरुल बशर नाम अपना जमाने में कर जाएगा आसमां पर उसे गुस्ल देंगे मलक जो नबी की मोहब्बत में मर जाएगा। এবার ইমামে হাসান আমার আমিরে মুআবিয়াকে ডাক দিলেন, উনার হাতে হাত দিলেন, জগৎবাসীকে শিক্ষা দিলেন, এ জগৎবাসী শোনো, আমিরে মুআবিয়া যদি খারাপ হতো, উনার সঙ্গে যদি খারাপ মন্তব্য করতেন, ইমামে হাসান কোনোদিন তার হাতে হাত দিতেন না। বেটা খারাপ হলে পরে বাপ কোনোদিন খারাপ হয় না, বুঝেছেন? অনেক ভাই বাপ অলির পেটে শয়তান জন্ম নেয়, আবার শয়তানের পেটে অলিও জন্ম নেয়, এটাই হলো কুদরতের খেলা, বুঝেছেন? তাই এবার করলো কি, আমিরে মুআবিয়ার হাতে হাত দিলেন আর বললেন একটা শর্ত, আমার তিনটে শর্ত। বলে কি? বলে আপনাদের যে পুরাতন লড়াই ছিল আলীর সঙ্গে আমিরে মুআবিয়ার, সমস্ত লড়াই বন্ধ করতে হবে, আর মুসলমানের মধ্যে লড়ালড়ি মারামারি আর আমার ভালো লাগে না, আমি পছন্দ করি না। যা হয়েছে হয়েছে, এখান থেকে বন্ধ করুন। আপনাদের আর নিজেদের মধ্যে আর লড়াই করবেন না, সবাই নিজেদের মধ্যে একত্রিত হন, সবাই আপনারা ভালোবাসেন। আমিও সবাইকে মুরিদ করালেন, বায়াত গ্রহণ করলেন। এই বায়াত নয় যেটা পীর মুরিদ, বুঝলেন? ওটা খলিফা নিয়ম হচ্ছে ইসলামিক, একজন যাকে হাকিম মানলো সবাইকে মানতে হবে। তাই এবার ইমামে হাসান আমিও হাত দিলাম, বায়াত গ্রহণ করলাম। তবে হুজুর আরেকটা আমার শর্ত নাম্বার 3, বলে সেটা হলো আমিরে মুআবিয়ার যখন উনি দুনিয়া থেকে বিদায় নেবেন, উনার পরে গদি কিন্তু এই দিকে ঘুরে যাবে, তারপরে ইমামে হাসান উনার পরে গদি কিন্তু আমাদের দিকে আসবে। এটা শর্ত ছিল, বুঝেছেন? সবাই মঞ্জুর করে নিলেন, সহি স্বাক্ষরও হয়ে গেল, বুঝেছেন? সহি স্বাক্ষর হয়ে গেল। এদিকে একজন সাহাবী হযরত আনাস বিন মালিক উনি বলতে আছেন, ওগো হাসান। বলে কি বলছেন? বলুন চাচা যান। বলে তখন আপনি, তোমার আব্বা জান আমার বন্ধু ছিল, আমার একটা কথা মনে পড়ে গেল, নবী যেটা বলেন বারহাত সত্য কথা, নবীর কথা কোনোদিন রদ হতে পারে না। বলে কেমন কথা? বলে আপনি যখন জন্ম হয়েছিলেন, যখন আপনি হাসান মা ফাতিমার পেটে বড় ছেলে, আপনি যখন জন্ম হয়েছিলেন, আমি প্রথম দিন বলেছিলাম, তখন আমার নবী করেছিলেন কি? আমার নবী বলেছিলেন যে এই হাসান আমার উম্মতের মধ্যে যখন লড়ালড়ি, মুসলমানদের মধ্যে যখন মারামারি হবে, এই হাসান সেই দিন ঝামেলা বন্ধ করবে, দুই দলের মধ্যে সুলহ করবে। আজকে সেই দিনটা মিলে গেল, এই দিনটা মিলে গেল, বুঝেছেন? কিন্তু ঈদের করলো কি? কিছু কিছু যারা শিয়ারা খারেজিরা, এরা কিন্তু মেনে নিতে পারলো না। এরা বলছে হাসান আমিরে মুআবিয়াকে মেনে নিল, আমরা মানবো না। এরা দল শুরু হয়ে গেল। ওদিকে ইয়াজিদের কানে খবর গিয়েছে, ইয়াজিদ জানে ভালো করে যে আমার বাপ যদি চলে যায়, আমার বাপের পরে গদি কিন্তু ওইদিকে ঘুরে যাবে। দলিলে সহি স্বাক্ষর করা হয়েছে,
চক্রান্ত শুরু করলো। একবার নয়, দুইবার নয়, 5-6বার ইমামে হাসানকে জাহের দেওয়া হয়েছে, বীজ দেওয়া হয়েছে। একবার খেজুরের সঙ্গে, একবার খুরমার সাথে, একবার শরবতের সাথে। কিন্তু ইমামে হাসানের এত 5-6বার বীজ দেওয়ার পরে কিছু হয়নি কেন? উনি বুঝতেই পারেননি। যখনই বীজ দিয়েছেন, ইমামে হাসান নানার রওজা জিয়ারত করতে গিয়েছেন, বীজ পানি হয়ে গেছে। বুঝতে পারেননি এরকম। একদিন এরা যুক্তি করেন, ইমামে হাসানকে এমন একটা বীজ দিল পানির সঙ্গে, শরবতের সঙ্গে, হীরাকে কুচি কুচি করে পিষলো। ওরে হীরা দিয়ে কাঁচ কাটা হয়, তো হীরা কত বিষাক্ত। এরা হীরা দিয়ে কুচি কুচি করে ওই পানির মধ্যে মিশিয়ে দিল। যখন ওই ফজরের নামাজ পড়ার পর ইমামে হাসান পানি চাইলেন, ওই পানি যেমনই পান করলেন, করার সঙ্গে সঙ্গে ভেতরটা যেন একদম চিরে গেল, ফেটে গেল। যখন বুকের মধ্যে জাম্প হয়ে গেছে, চিরে গিয়েছে, আর ওই সময় শরীর তার জীর্ণ শীর্ণ সবুজ হয়ে গেছে। শরীরটা ওই সময় মুখ দিয়ে ফেনা হতে লাগলো, বমি করতে লাগলেন, আর শরীর সবুজ হতে লাগলো। বুঝেছেন? নানান ঝুনা, নানান রকম, মানে বিভিন্ন ঝুনা বিভিন্ন রকম বলেন। অত সোজা নয়। যে কোনো বক্তব্য, যে কোনো কিছু বলতে গেলে অনেক কিছু জ্ঞান রাখতে হয়, কোরআন হাদিস পড়তে হয়। শুধু বাংলা কোনো একটা বই, একটা ইতিহাস লেখা দেখলাম আর আমি বলে দিলাম, ওটা নয়। ওটা মৌলবীদের কাজ নয়, আলিমদের কাজ নয়। বিভিন্ন হাদিসকে যাচাই করে, যার হাদিসের মধ্যে জ্ঞান আছে, 10টা হাদিসকে এক জায়গায় করে, কোনটার উপরে কার মুসান্নিফ, কার দলিল আছে, কে কোনটা সহি, এগুলোকে এক জায়গায় করে নিয়ে একটা রায় দেওয়া হয়, ফয়সালা করা হয়। বুঝেছেন? আর ওরকম যদি হতো তাহলে তো হয়েই যেত। কত জন এখন আনাড়ি ফানাড়ি বাংলায় বই লিখে দিচ্ছে। বুঝেছেন? এই হয়েছে, ওই হয়েছে, আর ওটাকে দেখে আমি সেটা বলে দিলাম, তা নয়। বহু অনেক কিছু ব্যাপার রয়েছে, আসল আসল ঘটনা, আর এগুলো কিন্তু আলিমদের কাছে শোনা যায়। বুঝেছেন? তো এই হচ্ছে ব্যাপার। সব কিছু সবার দ্বারা সম্ভব নয়। বুঝেছেন? ঘটনা বলা সহজ, শুধু ঘটনা বললে হবে না, ওর মধ্যে বহু তারতম্য রয়েছে। কোরআন হাদিস পড়লেও হলো না। কোরআন হাদিস বুঝতে গেলে আপনারা জানেন ভালো করে যে বহু রকম জ্ঞানের দরকার আছে। বুঝলেন? মুফতি আব্দুল হাই সাহেব আছেন, আমার পরে পরে ওনার বক্তব্য হবে। বুঝেছেন? হুজুর আমার উনি আছেন, ওখানে বসেন। তো আমার মতন ছোট ছেলের কথাই বলছি আমি। বুঝেছেন? যদি শুধু বিসমিল্লাহির রহমানির রহিমের যদি তাফসীর করা যায়, বিসমিল্লাহির রহমানির রহিমের বর্ণনা যদি করা হয়, তো ইনশাআল্লাহ 14 দিন সময় লাগবে। সুবহানাল্লাহ। তাহলে পুরোই তো থাকলো কাহিনী। এই হচ্ছে ব্যাপার। তো কথা হচ্ছে কি, অনেক কিছু, অনেক ঘটনা রয়েছে। যাই হোক, এবার করলে কি, ইমামে হাসান সঙ্গে সঙ্গে ডাক দিলেন হুসাইনকে। ইমামে হুসাইনকে ডাক দিলেন। ইমামে হুসাইন এসে বলছে, ভাই তোমার কি করে খবর হলো? বলে, ভাই আমার চেহারার দিকে তাকাও তো দেখি। ইমামে হুসাইন আমার চেহারা তাকালেন, বলছে, ভাই আমার চেহারায় কি দেখতে পেলে? কি দেখতে পাচ্ছ? ইমামে হুসাইন আবার বলছে, ভাইজান তোমার চেহারা যেন সবুজ হয়ে গেছে। তখন হাসান বলতে আছে, ভাই মনে পড়ে আমার নানার কথা, মিলল তো? আমার নানার কথা মনে পড়ে। বলে কি? বলে আমার নানা বলে গেছে, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব আমার শরীরটা সবুজ হয়ে যাবে, আর তুমি যখন শহীদ হবে তোমার চেহারা লাল হয়ে যাবে। আজকে নানার কথা মিলে গেল, আমি আর দুনিয়াতে থাকবো না। তবে দুঃখ হলো একটা ভাই। বলে কি? বলে আজকে তোমার যখন বিপদ হবে ওই সেই কারবালার ময়দানে, সেদিন তোমার পাশে কেউ থাকবে না। আমি যে বড় ভাই, আমিও তোমার আগে চলে যাচ্ছি, তোমাকে সান্ত্বনা দেওয়ার মতন কেউ থাকবে না। তবে একটা কথা বলে রাখি, শোনো ভাই, আমি তো চলে যাব কারবালার ময়দানে। যখন তোমার কষ্ট হবে, যখন তুমি একা থাকবে, সাহায্য করার জন্য কাউকে পাবে না, মনের মধ্যে দুঃখ করবে না, যখন কলজায় আঘাত লাগবে আমার নবীকে নানা নানা করে চিৎকার করবে, নবীকে কথা মনে পড়বে, তোমার সমস্ত ব্যথা যেন মুছে যাবে। ইমামে হাসান আমার বোঝাচ্ছেন। বুঝেছেন? ইমামে হুসাইনকে। তাই এবার বললেন, ভাই আমার ইচ্ছে ছিল আমার নানার কদম তলে আমার দাফন হবে, কিন্তু ওখানকার মদিনার গভর্নর হলো, মদিনার হাকিম হলো মারওয়ান। ওই মারওয়ান শয়তান, ও যদি গন্ডগোল বাধায়, আমার এটাও নিয়ত আছে, তাহলে নবীর কদম তলে না হলেও আমার মায়ের কাছে জান্নাতুল বাকিতে নিয়ে গিয়ে দাফন করে দিও। বুঝলেন? ইমামে হাসানকে নিয়ে গিয়ে যখন ওই নবী মুস্তাফার কদম তলে যখন দাফন করতে যাবে, অনেক মারামারি, মানে মারওয়ান যুদ্ধ শুরু করে
করলো, দেবো না, এখানে মাটি দিতে দেবো না, এই করে দেবো না, অনেক ঝামেলা শুরু হলো। মা জাইনাবের চোখ দিয়ে পানি ঝরে আর কান্না করে হাই রে হাই। মা জাইনাব কারবালার ময়দানে যখন ইমাম হুসাইন শহীদ হলেন তখন কান্না করছেন আর বলছেন, আমার বড় ভাই হাসান যার নসিবে আল্লাহ দুটো কাফন জুটিয়েছিলেন আর আমার হুসাইনের কপালে একটাও কাফন জুটল। আল্লাহর কুদরত কেমন করে ইমামে হাসানকে কাফন পরিধান করে যখন ওখানে দাফন করতে নিয়ে গেছিল, তো এই শয়তানেরা যখন মারওয়ান তীর আঘাত মেরেছিল, তো ওই তীরের আঘাতে কাফন ফুটো ফুটো হয়ে গেছিল, ছিঁড়ে গেছিল, তো ওই কাফনের উপরে আর একটা কাফন করিয়ে দিয়েছিল, বুঝলেন? তো ইমামে হাসানের দুটো কাফন পেলেন। আর এই কারবালার ময়দানে এই শয়তানেরা ইমামে হুসাইনের গায়ে কাফন তো দূরের কথা, পরনের জামাটা পর্যন্ত খুলে নিয়েছে, বুঝেছেন? এই হচ্ছে ব্যাপার। ইমামে হাসানকে আমার ওখান থেকে নিয়ে এসে জান্নাতুল বাকিতে দাফন করে দিলেন। এবার কি করলো আমিরে মুয়াবিয়া, এদিকে রাজত্ব চলতে আছে, আমিরে মুয়াবিয়ার কানে খবর এলো হাসান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কিন্তু হাসান আমিরে মুয়াবিয়ার কানে চারিদিকের খবর আসতে থাকে। কুফাতে রয়েছে গভর্নর ওই মুগীরা ইবনে সাইবা, উনি ওখানে আছেন আর ওনার জন্য বিভিন্ন রিপোর্ট আমিরে মুয়াবিয়ার কানে গেল। আমিরে মুয়াবিয়া ডাক দেন, বলে ডেকে নিয়ে আসো, ওর নামে বিভিন্ন শিকায়ত আসছে, বিভিন্ন অভিযোগ আসছে। যখন ডেকে আনা হলো, দরওয়াজায় ঢুকতে যাবে মুগীরা, উনি বলছেন কি ব্যাপার আজকে আমিরে মুয়াবিয়া আমাকে কেন ডেকেছে বলো? বলে তুমি কি জানো না তোমার লেগে অনেক লোকে কমপ্লেন করেছে, তাই আমিরে মুয়াবিয়া তোমাকে এর লেগেই ডেকেছে। উনি কিন্তু চালাক ছিল, খুবই চালাক ছিলেন। উনি তো যুক্তি কেমন আরম্ভ করলেন চিন্তা করুন। হযরতে আমিরে মুয়াবিয়ার কাছে গিয়ে কিছু বলবে তার আগেই কিন্তু ইনি বলতে লেগেছে, হুজুর আমার জন্য যারা যেসব কথাগুলো বলছে, যারা উল্টো পাল্টা কথা বলছে, আসলে এরা আমার হিংসা করে। কেন জানেন? বলে কি হলো? বলে এত তো আপনি তো ভালো করেই জানেন, উমারে ফারুক থেকে নিয়ে গদি নিয়ে কত লড়ালড়ি মারামারি চলছে। তাই আপনি যাওয়ার পরে আবার যদি কোনো ঝামেলা আসে উম্মতের মধ্যে, তাই আমি একটা সন্ধান পেয়েছি। বলে কি? বলে আপনার ছেলে ইয়াজিদকে সবাই ভালোবাসে, সবাই পছন্দ করে। আর ইয়াজিদের লোকে তো আমি কুফাতে ইয়াজিদেরই তো বড়াই করি, বর্ণনা করি, ইয়াজিদের ব্যাপারে ভালো কথা বলি, আর ওই লেগে তো আমাকে ওরা দেখতে পাই না গো। আর ওই দেখি জানেন তো আমার বিরুদ্ধে আপনাকে উল্টো পাল্টা অভিযোগ করেছে, ওইটা তাই নাকি? বললে হ্যাঁ। বলছে আচ্ছা বলো তো দেখি ইয়াজিদকে কি ভালোবাসে সবাই মেনে নিবে? আমার পরে খিলাফত হিসাবে কি মেনে নিবে? আমিরে মুয়াবিয়া জিজ্ঞাসা করছেন। বলে কেন মেনে নিবে না? উম্মতের মধ্যে ঝগড়া পাতা সব বন্ধ হয়ে যাবে আপনি যদি চান। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে আপনি এখন গদিতে রয়েছেন, আপনার ক্ষমতা আছে, আপনি একবার হুকুম করলে তো বাস সব সমস্যার সমাধান, কোনো ঝামেলা থাকবে না, উম্মতের মধ্যে মারামারি থাকবে না। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে ঠিক আছে দাও। বাপ তো ছেলের জন্য একটু মন্ত পিগলাবি, বুঝলেন? আর এই জিনিস শয়তান কি করতো জানেন তো? যত খারাপ কাজ আমিরে মুয়াবিয়ার পিছনে করতো, আর সামনে কিন্তু সুফিগিরি দেখাতো, সামনে সুফিগিরি সাজতো, ভদ্রলোক, মনে হচ্ছে এই কিছুই জানে না, বুঝলেন তো? মনে হচ্ছে এত পরেশগার হিসেবে থাকতো। আমিরে মুয়াবিয়া দেখছে আমার ছেলে তো সত্যি নেককার, সত্যি তো পরেশগার, এর ব্যাপারে লোকে উল্টো পাল্টা বলে, আমি তো দেখি না কোনোদিন, এ তো খুব ভালোই কাজ করে। পরস্পর ওর কথা শুনে যখন আমিরে মুয়াবিয়ার নাম এলো, আমিরে মুয়াবিয়া তখন এবার বলছে যে কাজ করো, এলান করে দাও চারিদিকে, বলো যে আমি যদি মারা যায়, আমার পরে আমিরে মুয়াবিয়া যদি দুনিয়া থেকে বিদায় নেয়, তো তারপরে ইয়াজিদকে গদিতে বসালে কি হয়, এই কথাটা এলান করো। এই কথা বলতে বলেছে। ওদিকে মারওয়ান গিয়েছে মদিনা শহরে, ওখানে গিয়ে জুম্মার দিন মসজিদে নববীতে বলছে তোমরা শোনো, আমাদের অনেক ঘটনা বুঝেছেন। আমিরে মুয়াবিয়া দুনিয়া থেকে এখনো সবাই খোদা না খাস্তা একটা খালিস রোগ হয়েছিল, ওই মুহূর্তে আমিরে মুয়াবিয়া কিন্তু হুকুম দেননি যে আমার পরে ইয়াজিদ মানে গদিতে বসবে। উনি বলেছিলেন কেমন হয় জিজ্ঞাসা, যদি সমাজের লোক মেনে নেয় তো হবে, নাহলে হবে না, গদি ফেরত চলে যাবে মদিনায়। কিন্তু আমিরে মুয়াবিয়া দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এরা সুযোগ পেয়ে গেল। মারওয়ান ওখানে মসজিদে গিয়ে বলছে সরো, আমিরে মুয়াবিয়া দুনিয়া থেকে বিদায় নেবেন। আর উনি বলেছেন, উনি বলেই রেখেছেন আগে থেকে, যদি আমি চলে যাই তো আমার পরে গদিতে ইয়াজিদই বসবে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন ওমর উনি উঠে বলেন, না বন্ধ করো তোমার কথা, কোনোদিনই হতে পারে না, এটা বাদশাহী রাজত্ব নয় যে বাপের পরে বেটা আসবে, বুঝেছেন? এটা ইসলামিক খেলাফত, নবীর সাহাবারা উম্মতেরা যাকে চাইবে সেই হবে, যে সে শুধু করবো বললে হবে না, এই বললেন। তখনই মারওয়ান দেখছে এই থাকলে তো হবে না। আর এদিকে কিন্তু আমিরে মুয়াবিয়া যাওয়ার পরে ইয়াজিদ বলছে, চিঠি পাঠিয়েছে মুগীরাকে যে শোনো, কেউ মানুক আর না মানুক আগে 3টা লোককে মানাবা,
যেমন করে হোক মেরে ধরে ওই তিনজনাকে রাজি করবা। এক হচ্ছে আব্দুল্লাহ বিন জুবাইর, আব্দুল্লাহ বিন ওমর, আর হচ্ছে ইমাম হুসাইন। এই তিনজনা যদি মেনে নেয় তাহলে আমাকে বাকি জনাকে মানাতে কিচ্ছু হবে না। ইমামে হুসাইন মেনে নিলে মানে তো সবাই মেনে নিবে, বুঝেছেন? তাই এবার চিঠি গেল কারবু মক্কা মদিনার দিকে, ডাক পাঠালেন ইমামে হুসাইনকে, হুসাইন শুনুন, আপনাকে ডাক দিয়েছেন আমাদের গভর্নর। ইমামে হুসাইন গেলেন, যাওয়ার পরে বলতে আছেন, বলে দেখুন ইয়াজিদ চিঠি পাঠিয়েছে, ইয়াজিদ গদিতে বসেছে, আপনাকে ইয়াজিদের বায়াত গ্রহণ করতে হবে, তাকে হাকিম মানতে হবে। ইমামে হুসাইন বলছে তাই নাকি? বললে হ্যাঁ। বলে শুধু কি আমার বায়াত নিতে হবে না আর অন্য কারো? বলে আপনি বায়াত নিলে সবাই হয়ে যাবে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে আমি নবী বংশের সন্তান, আমি রাসূলুল্লাহর নাতি, এই রাত্রে বেলায় অন্ধকার ঘরে ছুপে ছুপে আমি চোরের মতন বায়াত গ্রহণ করব না। যদি বায়াত হতে হয় ভরা মজলিসে দিনের বেলায় সবার সামনে হব, এরকম ছুপে ছুপে নয়। আর এদিকে চলে যেতে আছে মারওয়ান বলছে, মুগিরা ওয়ালিদ, এই সুযোগ ছাড়লে হবে না, একে কতল করো, একে কতল করো। এই যদি বেরিয়ে চলে যায় হাত পাবা না তখন, বুঝেছেন? এই সুযোগ পেয়েছ, একে মেয়ে যেমন তেমন করে হোক এর হাত থেকে না, বুঝেছেন? সঙ্গে সঙ্গে ইমামে হুসাইন আমার জ্বালানি মেজাজে উঠে বলে, আরে নাজায়েজ সন্তান, নাজায়েজ বাপের নাজায়েজ আওলাদ, তোর এত বড় সাহস, তো আমাকে কতল করবি? এই হিম্মত তোর আছে? চুপ করে গেছেন ইমামে হুসাইন চোখের দিকে তাকিয়ে। আর হারামের ছেলে মারওয়ান, হারামি সন্তান, বুঝেছেন? এই হচ্ছে ব্যাপার। চলে গেলেন ইমামে হুসাইন আমার চিন্তায় পড়ে গেলেন, কি করব? আমি তো মানবই না। আমার চোখের সামনে নবী মুস্তাফা আমার বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের সামনে হলো হক পথে তোমরা তখনই সর্বশ্রেষ্ঠ হবে, তোমাদেরকে সৎ পথের আদেশ দিতে হবে আর অসৎ কাজে বাধা দিতে হবে। বুঝলেন তো? সৎ কাজের আদেশ দিতে হবে আর অসৎ কাজের বাধা দিতে হবে। আজকে ইমামে হুসাইনের কথা শুনে আপনারা শিক্ষা নিয়ে নেন, বুঝেছেন? ইমামে হুসাইন কিসের জন্য এবার রেডি হবে কারবালার জন্য? বলবো না ছেড়ে দিব? বলেন ছেড়ে দেন না, কি ছাড়বো এখন? হ্যাঁ, যতক্ষণ দর্শক থাকবে ততক্ষণ থাকতে হবে, এদেরকে বিরক্ত হবে না। যতক্ষণ দর্শক থাকবে ততক্ষণ বলতে হবে। বলবো তো? আচ্ছা বেশ, কারা কারা শুনবেন না হাত উঠান। সবাই শুনবে, সবাই শুনবে। খিচুড়ি দিব গো, যারা সোনালি হাত চাইছে। যাই হোক, মাশাআল্লাহ, জিন্দাবাদ থাকুন আপনারা। নবীর মহব্বত, নবীর ভালোবাসা রাখুন ইনশাআল্লাহ। আমার হাত ধরে চাওয়া পারবো না। কবি বলে, কে যাও ভাই নবীর কাছে, ওরে পাগলের আরজি আছে, সালাম দিও নবীজির ওই কাছে। নবী গো, এই গরিবের কি বা করার আছে? জি, এত সুন্দর মানে কালাম করছি, চিন্তা করুন। মানে প্রত্যেকের মানুষের ইচ্ছা আছে মদিনা যাওয়া, নবী মুস্তাফা রওজা জিয়ারত করা, ঠিকই জুটে না। টাকা পয়সার ব্যাপার আছে, গরিব মানুষ তো আসি কি করছে যাবেন? একজন যখন হজ করতে যাচ্ছে মদিনা শরীফ, তো তাদেরকে বলছে যে তোমরা যাচ্ছ তো বটে, আমার তো কিছু নাই, কিন্তু একবার নবীর রওজা শরীফে আমার সালাম পৌঁছিয়ে দিও, বুঝেছেন? তাই বলছে, টাকা পয়সা নেই আমার মক্কা মদিনা যাওয়ার, কিন্তু জীবনে যতদিন বাঁচব ভালোবাসবো নবীকে আমার। বুঝেছেন? ভালো করে লোকের সামনে দিচ্ছি ধরে, টাকা পয়সা নেই আমার মক্কা মদিনা যাওয়ার, কিন্তু জীবনে যতদিন বাঁচব ভালোবাসবো নবীকে আমার। ওগো আল্লাহ পরিবার, ওগো আল্লাহ পরিবার, দেখায় নবীর দিদার, জান্নাতে যাবার ব্যথা যাবে মুছে। নবী গো, এই গরিবের কি বা কাহারার আছে? আমার সাথে সাথে আপনারাও বলেন, কে যাও ভাই